শ্রদ্ধেয় সমাগত এবং সমাগতা আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার পরা প্রকৃতি যিনি বিশ্ব প্রসবিনী, যিনি কৃষ্ণকান্তা শিরোমণি, যিনি মহাবিষ্ণু জননী, আমার সেই শ্রীমতী রাধারানীর অংশস্ভূতা আমার সকল জননীগণ, সবাকার চরণে মা এই দিনহীনা, এই ভক্তিহীনা, এই জ্ঞানহীনা কীর্তনীয় মা, এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া মা আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়েছে মা। সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে ভগবানের আমি কিঞ্চিত নাম বর্ণন করিয়ে মাগো আপনাদের কর্ণগোচর করিয়ে যেন আপনাদের মনে একটুখানি মা আনন্দ দিতে পারে। শাস্ত্রী মহাজন বললে যে ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া কোনোদিনের জন্য সম্ভব নহে, অসম্ভব কর্ম। তো মাগো আপনারা সেই অগণিত ভক্ত দুটি বাহু তুলে আমাকে আশীর্বাদ করবেন। হয়তো ভগবানের নাম বর্ণনকালে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। এবং আমি তো একে একে আপনাদের চরণে গিয়ে প্রণাম নিবেদন করতে পারলাম না মা, তাই দূর হতে এই হতভাগিনীর প্রণাম গ্রহণ করুন আর সবাই মিলে দুটি বাহু তুলে একটিবার আশীর্বাদ করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসুন মায়েরা, সবাই মিলে আমরা ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব। তো আস্বাদনের পূর্বে মা আমাদের একটি কর্ম রয়েছে। যেমন করে এই পার্থিব জগতে মা যদি কোনো পরিবারের সন্তান কোনো তীর্থ ভ্রমণে যায় মা, তাহলে সেই তীর্থ ভ্রমণে যাওয়ার পূর্বে বাড়িতে যে গুরুজনেরা থাকেন তাদের চরণে প্রণাম নিবেদন করে যেতে হয় গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। ঠিক তেমনি করে মাগো আমরা ভগবানের যে কোনো লীলা আস্বাদন করি না কেন, কিংবা ভগবানের ভক্তের যে কোনো লীলা আস্বাদন করি না কেন, আমাদেরকে কিঞ্চিত নিতাই গৌর চরণ শরণ নিয়ে যেতে হবে মা, অর্থাৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তো মা আসুন সবাই মিলে মধুর বৃন্দাবনে বসে আমরা একবার নিতাই গৌর চরণ শরণ করে নেব মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা শ্রী গৌরাঙ্গের দুটি পাদ ও গো শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও গজর ধন সম্পদ ও
সেই তো জানে গো, সেই তো জানে গো, হরি সেই তো জানে গো, সেই তো জানে গো, যেজন ভক্তি রস সেই তো জানে গো, রস সার করেছে সেই তো জানে গো, যেজন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো। গৌরী চরণ সার করে, আহা এ ধন জীবন যৌবন, চরণ সার করেছে, এ ধন জীবন যৌবন, চরণ সার করেছে, এ ধন জীবন যৌবন, গৌরী চরণ সার করেছে, এ ধন জীবন যৌবন, গৌরী চরণ সার করেছে, সে তো জানে গো, সে জানে গো, অতির সার হরি, সে জানে গো, অতির সার। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, এখনো আমরা যে পদটি শ্রবণ করলাম বাবা, যে পদটা আমরা শ্রবণ করলাম সেই পদটি গোস্বামীগণের মধ্যে একজন গোস্বামী, আর তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। তিনি তার পদের মধ্যে কি বলছেন বাবা? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভগতি রসসার। কি মায়েরা বলুন না, পদ শব্দের সচরাচর অর্থ আমরা কি জানি? চরণ, তাই তো? পদ শব্দের অন্য অর্থ কিন্তু রয়েছে বাবা। আমরা প্রতিনিয়ত শ্রবণ করি কি খাদ্যমন্ত্রী পদ, শিক্ষামন্ত্রী পদ, এইভাবে আরো অনেক অনেক মন্ত্রী পদ রয়েছে। আর সেই পদ শব্দের অর্থ হলো কি আসন, তাই তো? আসন। তো মাগো বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ। তো মাগো পদ শব্দের অর্থ যদি আমরা চরণ ভাবি, তাহলে কি বলতে চাইছে? আমার গৌর হরির দুটি চরণ, যার ধন সম্পদ, যে ভক্ত ধন সম্পদের মতো করে ভাবতে পারে সে জানে ভগতি রসসার। সেই ভক্তই জানে বাবা যে ভক্তি রসের সার তত্ত্ব কোনটি। অন্য অর্থের দ্বারা কি বুঝতে পারি আমরা? পদ শব্দের অর্থ যদি ভাবি যে আসন, তাহলে বলছেন কি শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ আমার গৌর হরির দেহের মধ্যে রয়েছে বাবা দুটি আসন বর্তমান। কি মা, দুটি আসন বর্তমান না? আর সেই দুটি আসন কি বাবা, কি বলা যাবে মা? এক হলো আমার গোবিন্দের আসন, আর অপরটি হলো আমার রাধারানীর আসন। রাধা কৃষ্ণ মিলিত তনু, গৌর সুন্দর। আবার কোনো ভক্ত বলে গোরা, আবার কোনো ভক্ত বলে গৌর হরি। মাত্র 24 বছর বয়সে তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তারপরেই নাম হয়ে গেল কি বাবা? চৈতন্য মহাপ্রভু। এই আমাদের মতো সকল অচৈতন্য জীবগণদেরকে চেতনা প্রদান করার জন্য প্রভু আমার নিজেই চৈতন্য মহাপ্রভু হয়ে এই কলিহত জীবদের উদ্ধার করবার জন্য এই ধরাধামে অবতীর্ণ হলেন বাবা, তাই না? তা মাগো পদের মধ্যে আরো বললেন যার ধন সম্পদ। কি বাবা, ধন আর সম্পদ কি একই বস্তু? কখনোই নয়। মহাজন বিজ্ঞানের ভাষায় কি বলছে? বলছে যে বস্তু ওই গ্রহণযোগ্য, যার ক্রয় বিক্রয় মূল্য থাকবে, যার গুরুত্ব থাকবে, সেটাই হচ্ছে মাগো সম্পদ। অর্থাৎ বাবা আমরা এই ভূমিতে বসে আছি, যদি এই ভূমিতে চাষাবাদ হয় মানে ফসল ফলানো হয়, তাহলে সেই উৎপাদিত ফসল উৎপাদন হয়ে বাজারে বিক্রি হয়ে মা অর্থ উপার্জন হবে। তো মা দেখুন এই ভূমিটির গুরুত্ব রয়েছে, এর কার্যকারিতা রয়েছে, এর প্রয়োজনীয়তা রয়েছে, এর ক্রয় বিক্রয় মূল্যও রয়েছে। তো বাবা এটাই হচ্ছে আমাদের সম্পদ। আর ধন কি বাবা? ধন কি বাড়ির যেখানে সেখানে রাখা যায়? বাড়ির কোনো গোপন স্থানে রাখা হয়, বাড়ির আলমারির ভেতর কিংবা আরো কোনো গোপন স্থান। তো মাগো সেটা কি? ধন অর্থাৎ টাকা পয়সা। তো দেখুন এই যে পদের মধ্যে পদকর্তা ধন সম্পদের কথা উল্লেখ করে গেছেন কেন না? একদিন হয়েছে কি বাবা, নিকুঞ্জ মন্দিরে রাধারানী আমার বসে আছে, আর দূর থেকে গোবিন্দ রাধারানীকে ওই নিকুঞ্জ মন্দিরে দর্শন করে মনে মনে ভাবছে, আহা
আমি কি করি রাধারানীর কাছ থেকে ওই রাধারানীর প্রেমকে নিয়ে নিজে উপলব্ধি করব এবং সকল জীবগণের দ্বারা সেই প্রেমকে আমি উপলব্ধি করাতে পারবো। শুধু এই কথা ভাবলেন না বাবা, ভগবান অদূরে দাঁড়িয়ে আরো মনে মনে ভাবছে, না শুধু ভাবলে তো আর হবে না। তাই ভগবান মনে মনে ভাবছে, যদি আমি রাধারানীর কাছে প্রেম চাইতে যাই, সে কি আমায় সম্পূর্ণ প্রেম দেবে? কি বাবা, হয়তো আমাদের বাড়িতে কোনো বস্তু ফুরিয়ে গেছে, আমরা তড়া করে কি করি না, তাড়াতাড়ি করে ওই পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে চাইতে যায়। কি মা, ওই বাড়িতে যে বস্তুখানা চাইতে গেলাম, ওই বাড়িতে যতগুলো থাকে আপনাকে সম্পূর্ণ দিয়ে দেয়, পুরোটা দিয়ে দেয়? কখনোই নয়। নিজেদের বাড়ির প্রয়োজন মতো কিছু রেখে কিছু আপনাকে দেয়। ঠিক তেমনি করে বাবা ভগবান এই কথা ভাবছে যে যদি রাধারানীর কাছে প্রেম চাইতে যায়, সে নিজের কাছে কিছু প্রেম রেখে কিছু আমায় দেয়। সে তো আমায় সম্পূর্ণ প্রেম দেবে না, কিন্তু আমার সম্পূর্ণ প্রেম না হলে হবে না, কারণ আমি নিজে উপলব্ধি করব এবং সকল জীবগণের দ্বারা সেই প্রেমকে আমি উপলব্ধি করাবো। আমার যে সম্পূর্ণ প্রেম চাই। তাই আরো ভাবলেন, না আমি চাইবো না, আমি বরং চুপি চুপি গিয়ে ওই রাধারানীর কাছ থেকে প্রেমটা চুরি করে আনবো। তা বাবা বিলম্ব করলেন না, ভগবান তাড়াতাড়ি করে রাধারানীর কাছে গিয়ে ওই প্রেম ভান্ডার খানি চুরি করে নিয়ে এলেন। প্রেম ভান্ডার চুরি করে নিয়ে এসেছেন ভগবান, কিন্তু রাখবে কোথায়? রাখার জায়গাটি খুঁজে পেলেন না বাবা। অনেক খুঁজে খুঁজে এই সারা দেহের মধ্যে খুঁজে খুঁজে প্রেমকে কোথায় স্থান দিলেন বাবা? কি মায়েরা বলা যাবে আমাদের প্রেম কোথায় আছে? বলুন বলুন। আচ্ছা মায়েরা প্রেম টেম করেছেন তো, তাহলে বুঝতে পারবেন সহজে যে প্রেমটা কোথায় আছে। হ্যাঁ মা, এই তো মা আমার বলে দিয়েছি তো। মা গো, ভগবান আমার রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করে এনে এই সারা দেহের মধ্যে খুঁজে খুঁজে স্থান দিলেন কোথায়? এই হৃদয়ে প্রেম ভান্ডারকে ধারণ করলেন মা। তো দেখুন, এবার নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে ভগবান দেখলেন কি নিজের স্বরূপের কোনো পরিবর্তন হয় না। যেমন কালো বর্ণ ছিল, যেমনই শ্যামবর্ণ ছিল, ঠিক তেমনিই থেকে গেছে। ভগবান ভাবলেন, না এর পরবর্তী যুগে আমি যাব আর প্রেম বেলাবো, সকল জীবদের প্রেম দেব, নিজের স্বরূপের যে পরিবর্তন করতে হবে। তাই বিলম্ব না করে মাগো পুনরায় আবার সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করে রাধারানীর কাছ থেকে ওই রূপঙ্গটা চুরি করে ভগবান আজ নিজের দেহের মধ্যে ধারণ করে নিলেন ওই রূপঙ্গ। আবার সেই নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে ভগবান দেখলেন কি যে নিজের স্বরূপের পরিবর্তন হয়েছে। সেই শ্যামবর্ণ ঘুচিয়ে, সেই কালো বর্ণ ঘুচিয়ে ভগবান আজ তিনি গৌর বর্ণ ধারণ করলেন বাবা। এবার মনে মনে ভাবছে, না হ্যাঁ এর পরবর্তী যুগ কলিযুগে গিয়ে আমি গৌর অবতরী হয়ে সকল জীবদের কর্ণে আমি হরিনাম মহামন্ত্র প্রদান করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বিলম্ব করলেন না বাবা। হ্যাঁ, আমাদের এই ভারত ভূমিতে তিনি অবতীর্ণ হলেন বাবা, অন্যান্য কোনো দেশের মাটিতে নয়। সেই নবদ্বীপ ধামে সচিমাতার কোল আলো করে 23শে ফাল্গুন সন্ধিক্ষণে এলেন কে? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, তাই তো? সেই আমাদের গৌর হরি অবতরী হয়ে এলেন বাবা। তাই বলছি কি, এসেছে ব্রজের বাঁকা ওই না কালো সখা, তোরা দেখবি মোদের ওই সোনার নদিয়া, মোদের ওই সোনার নদিয়া। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এসেছে এসেছে ব্রজের বাঁকা
কালো সখা দেখবি আয় মোদের এই সোনার নদিয়া মোদের এই সোনার নদিয়া হরিব কি ঘুমাইরা আজ ভগবান রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করে হৃদয়ে ধারণ করলো আর রূপঙ্গ চুরি করে নিজের দেহে ধারণ করলো। তাই তো ভগবানের আজ স্বরূপের পরিবর্তন হলো। তাই কেমন হয়েছে গো? ও তারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ না, তার কালো বর্ণায় ও তার কালো বর্ণ এবার রাই অঙ্গে ওই না রাই অঙ্গে অঙ্গ দিয়া দেখো গৌর হলো তা। এবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। ওই না ব্রজের কালা খেলা ধুলা, ওই ব্রজের কালা খেলা ধুলা, ওই খেলতে এলেন নদিয়া মোদের ওই সোনার নদিয়া। এসেছে তেরে সোনার নদিয়া এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় মোদের সোনার নদিয়া এসেছে মোদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা সোনার নদিয়া ব্রজ ছেড়ে এসেছি সোনার নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, তাই আর বিলম্ব করলেন না, সচিমাতার কোল আলো করে তিনি অবতীর্ণ হলেন ধরাধামে বাবা। তো এই যে গৌর হরি অবতীর্ণ হলেন, এই কলিহত জীবদের জন্য কি নিয়ে এলেন গো বাবা? দেখবেন আমাদের বাড়িতে যদি আত্মীয়রা আসেন, সেই বাড়ির জন্য ভালো মন্দ কিছু উপহার আনে। তো গৌর হরি অবতীর্ণ হলেন, তো এই কলিহত জীবদের জন্য তিনি কি নিয়ে এলেন বাবা? প্রভু অবতীর্ণ হয়ে দেখলেন বাবা এই কলিহত জীবদের দেহে অনেক ধরনের ব্যাধি রয়েছে। কারো পেট ব্যথা, কারো মাথা ব্যথা, কারো সুগার, এইভাবে আরো অনেক অনেক ব্যাধি। তো সকল ব্যাধির একটি মহৌষধি, সেটা কি গো? আহা নামে চিন্তামণি ধাম, ওই না মহৌষধি সানে। নামে চিন্তামণি ধাম মহৌষধি সানে। নামে চিন্তামণি ধাম মহৌষধি সানে। হরে নাম হরি হরি বল হরি বল হরি বল। হরি নাম এনেছে মহৌষধি সকল জীবের তরে এনেছে হরি নাম হরি নাম। নামে চিন্তামণি ধাম
মোহসধি সদে অনুপম ভক্তি মোর মেশাই চন্দনে অনুতম ভক্তি মধু মিশাই চন্দনে আজি অনুপম ভক্তি মধু মেশাই চন্দনে ও গো অনুপম ভক্তি মধু মিশাই চন্দনে ওমা নামরূপী মহৌষধিখানা এনে সকল জীবের দেহে সেই সকল ব্যাধি তিনি কি করলেন দূলীভূত করলেন বাবা। তো মাগো এই যে গৌর হরি তিনি হলেন হ্যাঁ রাধা কৃষ্ণ মিলিত তনু এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সেই গৌর হরির রূপের বর্ণনা গুণের বর্ণনা আমরা কতটুকুই বর্ণন করতে পারি বাবা। শারদীয় পূর্ণিমার চন্দ্রকেও হার মানিয়ে দিতে পারে সে গৌর হরির এমনই রূপের ছটা, হ্যাঁ কাঁচা সোনাকে হার মানিয়ে দিতে পারে। তো মাগো মহাজন বললেন পরম ব্রহ্মা চার বদনে বর্ণন করে শেষ করতে পারলেন না, আবার পঞ্চানন পঞ্চমুখী বর্ণন করেও তিনি শেষ করতে পারলেন না। পরম ভক্ত নারদ মুনি ইন্দ্র কেউ কিন্তু পারলেন না যে গৌর হরি রূপের বর্ণনা কি, গৌর হরির গুণের বর্ণনা কি, গৌর হরি কতই না লীলা করেছে তার বর্ণনা কেউ খুঁজে পান না বাবা। তাদের কাছে আমরা তো নিমিত্ত মাত্র, কতটুকুই বা বর্ণন করতে পারি। তাই কি বলছে আহা যে গৌরাঙ্গের নাম লয় দেখো তার হয় প্রেমদায়, রঙের নামে লয় তার হয় প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদায়, তার হয় প্রেম উদয় তারে মই যাই বলিহারি বলিহারি বলিহারি, তারে বই তারে বই তারে বই যাও বলি হারি বলি হারি বলি হারি আবার গৃহীতে বাবা আমি থাকো গৌরাঙ্গ বলি রাখো, হে ভগবানে থাকো অগরঙ্গ বলে ডাকো আজি নরোত্তম আহা নরোত্তম মাগে তাহার সঙ্গ, আজি নরতম মগ তাহার সঙ্গ মাগে সঙ্গ মাগে সঙ্গ আজি নরোত্তম মাগে তাহার সঙ্গ, নরতম মগ তাহার সঙ্গ তাই ভজ ভজ তোমরা নিতাই ভজ 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 তোমরা নিতাই ভজ আজি নিতাই ভজলে তোমরা গৌর পাবে, একবার ভজ ভজ নিতাই ভজ একবার নিতাই ভজলে ভজলে তোমরা গৌর পাবে তাই ভজ ভজ আহা হরি বল হরি বল, নিতাই ভজ আজি নিতাই ভজলে তোমরা গৌর পাবে, আহা গৌর ভজলে ভজে যাবে, ভজলে গৌর তোমরা গৌর ভজলে ভজলে ভজ যাবে নিতাই তাই তো পরমানন্দ হরি বল হরি বল হরি বল, ভজ নিতাই ভজ আজি নরতম ভাবে তাহার সঙ্গ আজি নরতম ভাবে তাহার সঙ্গ তাই ভজ ভজ নিতা ভজ নিতাই ভজলে তোমরা গৌর
পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ তাকুর ধন তাকুর ধন তাকুর ধন 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 দারা রাধে দাগ দাগ দা খেটে তা খट्टा दे रे ना घिनी झा आ खेटे ता खट्टा दे रे ना घिनी झा आ खेटे ता खट्टा दे रे ना घिनी গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। धाग दा धिनक तट नक तट ताग दा धिनक धन थौर दग दग दा झा झा नान धैत धित रखता धित रखता धैता दा धैता ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই কত্তা কতটা কতাক ধাতটা কত ধরে ধরে কতাক দাগিনে কদ্ধা কতাক ধা ধরে 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 কতাক দাগিনে ধা আ ধরে 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 কতাক দাগিনে ধা আ ধরে 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 কতাক দাগ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ধোখট দা খতখতনি দা খট দা খতখতনি ধন 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 গুরু নানা কথা কথা তাও গদিগনে ধিনি দাগ ধিনি দা কিউড়ি যাজিনা ঝা কিউড়ি যাজিনা ঝা কিউড়ি যাজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে নিতাই গৌর বিমান হরি বল হরি বল ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গোর পাবে। 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 ভজ ভজ নিতাই ভজ হরি বল হরি বল হরি বল জয় নিতাই জয় গুরু হরি। তো আসুন মায়েরা সবাই মিলে কিঞ্চিত নিতাই গৌর চরণ শরণ নিলাম। এরপর মধুর বৃন্দাবনে বসে আমরা ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব। তো মাগো আস্বাদনের পূর্বে আরেকটা ছোট্ট কর্ম করতে হবে। কি সবাই মিলে একবার আমরা এই মধুময় বৃন্দাবনে বসে রাধারানীর নাম বদনে নেব। কি মায়েরা বৃন্দাবনে গিয়েছেন? তো গিয়েছেন? বাহ হরি বল। তোমাকে বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয় একটু বলুন তো মা? হ্যাঁ, রাধারানীর গুণকীর্তন করতে হবে, রাধে রাধে বলতে হবে, রাধারানীর জয়গান করতে হবে। তোমাগো আজকে বাড়ির যিনি মালিক বাবু তিনি শ্রীবাস ঠাকুর, তিনি আঙিনার মাঝে গড়ে তুলেছেন নববৃন্দাবন ধাম, তাই তো? এই মহতি মহৎ হরিবাসর গড়ে তুলেছেন, প্রভুর আনয়ন করেছেন এবং সকল ভক্তদের সেবার ব্যবস্থা করেছেন। তো আসুন, আজকে এই স্থানটি হলো নববৃন্দাবন ধাম। শাস্ত্রী মহাজন বললেন, যেখানে হয় প্রভুর আনয়ন সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন। তো মাগো আজকে এই নববৃন্দাবন ধামে বসে খুব তাড়াতাড়ি করে আমাদের এই মনোরূপ গাড়িতে করে দ্রুত পৌঁছে যাব সেই বৃন্দাবন ধামে। তো চলুন সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে হবে
ওমা কি কথা হচ্ছে, একটু সবাই মিলে বৃন্দাবনে যাব কেমন? বাহু তুলে বলি রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বাঁকে বিহারী লাল কি जय চলুন সবাই মিলে কেমন? मैं तो आए मैं तो आए वृंदावन धाम किशोरी तेरी चरणों में বাহু তুলে একটু তালে তালে করো, তালে দিয়ে সবাই মিলে যাই হো তালে তালে। मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में किशोरी तेरी चरणों में किशोरी तेरी चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरी चरणों में आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में ब्रज वृंदावन की महारानी जय हो ब्रज वृंदावन की महारानी मुक्ति भी जहाँ भरती पानी मीठे जहाँ भर के पानी तेरे चरण चारों धाम किशोरी तेरी चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में जय हो बोली राधा रानी की ताले ताले। बाकी ठाकुर की ठाकुरानी बाके ठाकुर की ठाकुरानी वृंदावन जिनकी राजधानी वृंदावन जिनकी राजधानी तेरे चरण दबाय तुषा किशोरी तेरी चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में 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 मैं तो आए वृंदावन धाम किशोरी तेरी चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे बोली राधा रानी की श्याम सुंदर की कृष्ण
কানাইয়া লাল কি, বাঁকে বিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। তো আসুন বাবা, সবাই মিলে মধুময় বৃন্দাবনে বসে আমরা কিঞ্চিত রাধারানীর নামও স্মরণ নিলাম। এরপর আমরা মধুর বৃন্দাবনে বসে সবাই মিলে ভগবানের ভক্তির লীলা আস্বাদন করব। তো বাবা, আস্বাদনে বিষয়বস্তু হলো, আজ আমার হৃদয় চিত্তে বসে দয়াল গুরুদেব আপনাদের সামনে যে লীলা পরিবেশন করবেন এবং কর্তৃপক্ষের অনুরোধে আজ সেই ভগবানের ভক্তের লীলা হলো বিষ্ণুপুরের মদন মোহ। তোমাগো আসুন সবাই মিলি আমরা সেই লীলা আস্বাদন করি। কি বাবা, অনেক ভক্তের কথা আস্বাদন করেছেন। এই যে বিষ্ণুপুরের মদন মোহ, সেই বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুর অঞ্চল, সেই অঞ্চলে যে মদন মোহনের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল বাবা, সামান্য কোনো ভাস্কর্যের তৈরি বিগ্রহ নয়, স্বয়ং ব্রজের বাঁকা বিহারী ব্রজ ছেড়ে এই ধরাধামে ওই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলে এক পরম ভক্ত হলেন গোপাল সিংহ। সেই গোপাল সিংহের মনোবাসনা পূর্ণের জন্য, নিজের লীলা প্রকাশের জন্য ওই মদন মোহনের বিগ্রহ ব্রজ ছেড়ে ধরাধামে এসেছিলেন। আর গোপাল সিংহ ওই ভগবানকে কেমন ভাবে পেয়েছিলেন বাবা? না, ওই বাঁকুড়া জেলার ওই যে বাঁকা নদী থেকে কুড়িয়ে পেয়েছিলেন। কিভাবে ওই মদন মোহনের বিগ্রহকে, সেই লীলার তত্ত্ব কি আমরা আস্বাদন করিব। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমাগো এই বিষ্ণুপুর নামটি কিভাবে হলো, আমরা সকলে বইয়ের মাধ্যমে পড়াশোনা করেছি যে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর অঞ্চল, সেখানে মাটির বানানো বাসনপত্র, মাটির দ্রব্য খুবই প্রসিদ্ধ বাবা। হ্যাঁ, এবং আষাঢ়ের উল্টো রথ খুবই প্রসিদ্ধ, এবং যেটা বিশেষত্ব গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ বাবা, সেটা হচ্ছে কি আমাদের লীলার বিষয়বস্তু বিষ্ণুপুরের মদন মোহন। ওই অঞ্চলে মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠিত আছে বাবা। তো মাগো, হ্যাঁ, তাহলে সেই যে বিষ্ণুপুর অঞ্চল, ওই বিষ্ণুপুর নামটি কিভাবে হলো? বলছে মল্লরাজ বীর হাম্বির, তখনকার দিনের রাজা, তিনি শ্রীনিবাস আচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করে দীক্ষা নিয়ে সেই দিন থেকে ওই অঞ্চলে তিনি বিষ্ণুর আরাধনা করেছিলেন বাবা, বিষ্ণু পূজা করেছিলেন। তাই সেই দিন থেকে ওই অঞ্চলটির নাম হয়ে গেল বাবা বিষ্ণুপুর। তিনি বিষ্ণুর আরাধনা করেছিলেন বলেই ওই অঞ্চলের নাম হলো বিষ্ণুপুর। তো মাগো, আসুন আমরা সেই লীলার তথ্য কি জানে। তাই কি বলছে কি, আহা বিষ্ণুপুরে ছিল এক আহা ক্ষত্রিয়র মনে, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়র মনে, দেবদ্বিজে ভক্তি সদা দেখো সতী শিরমণি, দেবদে ভক্তি সদা সতী শিরোমণি, শিলাবতী নাম দিতা
না শ্রীহরি যার ও গতিবানিসি পূজে শ্রীহরি সদাই কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ 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 বলে তাদের বকু ভেসে যায় ওই না নয়ন জালে কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে গোবিন্দ তোমার হলাম বলে বুক ভেসে যায় নয়ন জলে গোবিন্দ তোমার হলাম বলে বুক ভেসে যায় নয়ন জলে সদা কৃষ্ণ 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 বলে ওমা সেই বিষ্ণুপুর অঞ্চলে যে ক্ষত্রিয় রমণীর কথা আমরা জানবো শুনবো সেই রমণী হলি শিলাবতী। যে ভক্তের কথা আস্বাদন করব সেই ভক্ত হলেন গোপাল সিংহ, আর সেই গোপাল সিংহের মাতার নাম হচ্ছে শিলাবতী আর পিতার নাম হলো সনাতন দাস। তো মাগো এই সনাতন দাস পেশায় কি ছিলেন, কি কর্ম করতেন বাবা? না যেমন করে আমাদের এই দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য আমাদের দেশের সৈনিকগণ অবিরত যুদ্ধ করে চলেছেন কোথায় না ভারতবর্ষের বর্ডারে, ঠিক তেমনি করে সেই সনাতন দাস ভারতবর্ষের বর্ডারে অবিরত সৈনিকের কাজ করছেন বাবা, যুদ্ধও করে চলেছেন অবিরত। একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে বাবা সেই ক্ষত্রিয় রমণী শিলাবতী মাকে দেখে খুবই পছন্দ হলো বাবা। আর যেই না পছন্দ হয়েছে, শিলাবতী মাকে বিবাহ করে সেই নববধূকে নিজের সংসারে নিয়ে এলেন বাবা। কথায় কি বলে, সংসার সুখের হয় রমণীর গুণে, আর মদমাতাল স্বামী যদি থাকেন মায়ের সঙ্গে। কি মায়েরা ঠিক বলেছি? মায়েরা তো গল্প করাই ব্যস্ত। হরি বল, কি মা ঠিক বলেছি কথাটা? শুনেছেন তো কি এত গল্প হচ্ছে মা? নববৃন্দাবন ধামে বসে নাম শ্রবণ করতে বসে কথা বলবেন না বা, নিজেদেরই অপরাধ হবে। কথা বলবেন, একটু উঠে গিয়ে কথা বলবেন। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মা বললাম কি, সংসার সুখের হয় রমণীর গুণে, মদমাতাল স্বামী যদি থাকেন মায়ের সঙ্গে। কি ঠিক বলেছি? হরি বল। মা বললেন না, সংসার সুখের হয় রমণীর গুণে, তবে মধুমাতাল স্বামী ন, গুণবান পতি যদি থাকেন আমার মায়ের সনে। কি বাবা, বাবা ঠাকুর যেমন গুণবান হবে, আমার মাতা ঠাকুরনি যদি গুণবতী হয়, তবেই তো সংসার সুখের হয়। না হলে কি করে হবে বাবা? সর্বদা অশান্তি থাকবে, গন্ডগোল থাকবে, দ্বন্দ্ব থাকবে, সেই সংসার সুখের হয় না। তো মাগো, এই শিলাবতী যেমন ভক্তিমতী ভগবানের ভক্ত, স্বামী সনাতন দাস তিনিও ভগবানের পরম ভক্ত। স্বামী স্ত্রী দুজনে এক মন, সর্বদা ভগবানের সাধন ভজন করেন বা। তো মাগো আরেকটি কথা বললেন, সেই শিলাবতী রমণী হলেন সতী শিরোমণি। কি মায়েরা, আমরাও তো নারী, শিলাবতী মা তিনিও তো নারী, তা এমন কি প্রতিনিয়ত কর্ম করতেন বাবা, তাই তিনি সতী নারী হয়ে গেলেন বাবা। কই আমরা তো হতে পারিনি। বলছি প্রতিনিয়ত কি কর্ম করতেন না, শিলাবতী মা আমার প্রভাত কালে সেই বাসি বিছানা পরিত্যাগের সময় নিদ্রা ভঙ্গ হওয়ার পর বিছানায় বসে ভগবানের নাম জপ করে। এবার সেই বাসি বিছানা পরিত্যাগের সময় কি করে, স্বামীর চরণ তলে প্রণাম নিবেদন করে আস। কি মা, আমরা কি তা করি? করি? ব্যাগলোক করে, হরি বল হরি বল। আমরা তা করি না মা। এবার স্বামীর চরণ তলে প্রণাম নিবেদন করি বাবা,
হ্যাঁ, বিছানা পরিত্যাগ করে বাসি যত কর্মগুলো ছিল সেইগুলো সমাপন করে মা আমার সকাল সকালে স্নানের কার্য সমাপন করে। কি মা, আমরাও তো করি। ওমা শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলা হয়েছে। বলছে ভোর 3টে থেকে সকালে 6টা পর্যন্ত যে স্নান সেটা হচ্ছে ঋষি স্নান। সকালে 6টা থেকে বেলা 9টা পর্যন্ত যে স্নান সেটা হলো দেবতা স্নান। এবার বেলা 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে স্নান সেটা হলো কি নর স্নান। এবার দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত যে স্নান সেটা হচ্ছে কি আসরিক স্নান। এবার বাবা আপনারা এই ভেবে নিন যে কে কখন স্নান করবে। তো মাগো, আমরা সংসারী মানুষ, সংসারে কাজকর্ম সেরে যে যখনই পারি তখনই স্নান করি। তো মাগো, এই শিলাবতী মা প্রতিনিয়ত সেই প্রভাতকালী স্নানের কার্য সমাপন করে এবার কি করে, ভগবানের মন্দিরে প্রবেশ করে। ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে প্রথমত জাগানো, বাসন কোসন ধোয়া, ফুল তুলসী চয়ন করা। এবার ভগবানের পূজায় বসলেন মা। পূজা করে ভগবানকে ভোগ নিবেদন করিয়ে গোবিন্দের চরণ প্রান্তখানি জড়িয়ে সেই বক্ষ মাঝে গোবিন্দের চরণখানা জড়িয়ে ধরে শিলাবতী মা আমার সেই ভগবানের মন্দিরে প্রবেশ করে মা প্রতিনিয়ত নিজের মনের কষ্টের কথা, দুঃখের কথা ভগবানকে নিবেদন করে। তাই আজও ভগবানের পূজা অর্চন করিয়ে চরণ প্রান্তে বসে কি বলছি গো, মঙ্গলময় প্রভু অগো প্রভু নারায়ণ দয়াময়, আমি দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গল ময় প্রভু প্রভুই নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ প্রভু দিবানিশি তোমারে করি গো শরণ। দয়া করে যাও, একটিবারে কৃপা করে যাও। তোমাকে দেওয়ার মতো কিছুই নেই দয়া, কৃপা করে প্রভু। দেহ মন প্রাণ সকল কিছু যেন তোমার চরণে সঁপে দিতে পারি প্রভু। ওগো দয়াময়, না না নাই তো কিছুই মা, প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার, নাই তো কিছুই মা, একবারে দয়া করে যাও। প্রেম পাঠাবা ওগো প্রভু, কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার,
প্রভু দয়া করুন, একেবারে সে কৃপা করে দাও প্রভু, কৃপাময় আহা কৃপা করে দাও মোরে ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, নিয় মন তুলস আর ভক্তি চন্দন, দয়াময় দয়াময় তুলসিয়া ভক্তি চন্দন, মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানি শীত বাদে করিল স্মরণ, আমি দিবানি শীত বাদে করি গো স্মরণ, দয়াময় দেখা দাও, আমার দেয়ার মতো কিছুই নাই, কৃপা করো হে নারায়ণ, কৃপা করে প্রভু দেখা দাও। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ দুটি নয়ন জলে বুক ভাসে শিলাবতী মা গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু কৃপা করো, প্রভু দয়া করো। বেশি কিছু চাই না, ওই স্বামীর সংসারে এক সংসারে থাকতে গিয়ে আজ আমি সন্তান সম্ভবা, কৃপা করো প্রভু আমার গর্ভের সন্তানের জন্য তোমার ভক্ত হয়, এইটুকু দয়া করো প্রভু, কৃপা করো। নয়নের বাড়ি বরিশন করি ভগবানের পূজা দিয়ে আমার সকালবেলা ওই ঠাকুর ঘর থেকে বেরিয়ে মাগো মধ্যাহ্নকালের জন্য দুপুরবেলার জন্য যত্ন করে ভগবানের ভোগ রন্ধন করলেন শিলাবতী মা। এবার সেই ভোগ পারস করে পুনরায় আবার সেই ভগবানের মন্দিরে প্রবেশ করলেন বাবা। সেই ভোগ নিয়ে প্রবেশ করে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। দেখবেন বাবা, যখন ভগবানের পূজার্চন হচ্ছে কিংবা আরতি হচ্ছে, কোনো ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় না, কিন্তু ভগবানকে যখনই ভোগ নিবেদন করানো হচ্ছে তখনই ঠাকুর ঘরের দরজাখানা বন্ধ করে দেওয়া হয়। কেন? মহাজন বললেন যে আপনার এই দেহের মধ্যে, এই মনের মধ্যে যত পাপ তাপ জ্বালা যন্ত্রণা, যত ময়লাগুলো আছে, আপনি ঠাকুর ঘরের বাইরে বের করে দিয়ে তবেই আপনি শুদ্ধ চিত্তে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করুন। কৃপাময় নিশ্চয়ই আপনার হাতে সেবা করবেনই করবে। তাই মাগো মনের ময়লাগুলো ঠাকুর ঘরের বাইরে বের করে দিয়ে দরজাখানা বন্ধ করে দিয়ে আজ শিলাবতী মা ভেতরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করলেন সেই দুপুরবেলা। এবার ভোগ নিবেদন করিয়ে আবারও সেই গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু কৃপা করো, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি ছাড়া আবার আমি কি আছি? কেউ নেই প্রভু। এই গর্ভে যে সন্তানকে দিয়েছ, আমি আর বেশি কিছু চাই না। ওই টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে কোনো কিছুই আমার চাই না। হে মাধব, একটিবার এসে আমায় কৃপা করে যাও মাধব, দয়া করে যাও। এই গর্ভের সন্তান যেন তোমার ভক্ত হয়, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কৃপা করো হে মাধব, দয়া করো। আবারও গোবিন্দের চরণখানা জড়িয়ে ধরে বলছি, মাধব হে মাধব, মাধব
মাধব হে মাধব দয়া করো প্রভু, কৃপা করি যাও। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ওই মুঠি পখলরে পেট পুরে মোর, মুঠি পখালরে পেট পুরে মন, 56 ভৌবরে মোরাহিতল মাধব হে মাধব, হে মাধব, মাধব হে। গৌতম কাকু আসলে চলে এসো, গৌতম কাকু। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ অমর, ওই রাজমহলরে নাহি তল মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। দয়া করো প্রভু, একটিবার এসে কৃপা করে যাও। প্রভু দয়ামা, কৃপা করো প্রভু, একটিবার এসে কৃপা করো। তবে ছাড়া কে আছে বলো আমাদের, আর তো কেউ নয়। একটিবার কৃপা করে যাও প্রভু, দয়া করো। মাটির সম্পদে লোড়া নাহি মোরা, ওই কৃপা দাও বাটনে এই যে ক্রিয়া। মাটির সম্পত্তি লুড়া নাহি মর, কৃপাদ মটরে ধেইছি ধিয়া। ভটিকে উগারি লাজ লুটে মোর, ঘটিকি উগারি লাজ লুটি মোর, ভটুয়া বাটরে মোরাহিতল মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। দয়া করে যাও প্রভু, কৃপা করে যাও। তুমি কি জানো প্রভু, শুধু তুমি ভালো আছো। তুমি কি জানো প্রভু আমরা কেমন আছি? তাই শোনো প্রভু শোনো। তো জাগারে তু ভালরে আছু রে, আরে মো জাগারে মো ভালরে আছি। তু জাগারে তু ভলর আছু
ছুরে বুঝাদারে মো হলো ছুরে ওই ছিড়মসি ধরি সুখ নিদমর শিরমশিরে সুখনি দমর রতন পালন করে নাহি তনু মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 কৃপা মা কৃপা করো প্রভু কৃপা করো তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই তোমার চরণতলে বসে একটি ভিক্ষা চাইছি প্রভু এই ভিক্ষাখানা আমি দাও প্রভু এই ভিক্ষাখানা আমায় দাও ধন সম্পত্তি সোনা দানা কোনো কিছুই চাই না গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান যেন তোমার ভক্ত হয় এইটুকু আশীর্বাদ করো প্রভু আশীর্বাদ করো আজ দুটি নয়ন জলে মুখ ভাসছে বাবা সেই শিলাবতী মা কাঁদছে ঠিক এমন সময় মাগো বাইরে দুয়ারে কি যেন দরজা ধাক্কা দিয়ে বারে বারে ডাক দিয়ে বলছে শিলাবতী শিলাবতী তাড়াতাড়ি করে দরজাটা খোলো শিলাবতী দরজাটা খোলো যেই না ডাকখানা শুনতে পেয়েছে মা অমনি শিলাবতী মা আর বিলম্ব করলেন না তাড়াতাড়ি করে নয়নের জলগুলো মুছে ফেললেন বাবা মুছে ফেললেন কেন বাবা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মতো জীবজন্তুদেরকে একটি শিক্ষা দিতে চাইছেন বাবা যে আমাদের মনে যত কষ্ট যত দুঃখ থাকুক না কেন যদি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে নিরজনে বসে সেই কথা নিবেদন করি ঠাকুর ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে তাহলে ভগবান নিশ্চয়ই আপনার সেই দুঃখ নিবারণ করবেনই করবে কিন্তু ওই দুঃখ যন্ত্রণার কথা যদি আপনি প্রতিবেশীদের কাছে বলেন তাহলে ওই আপনার দুঃখ ওই কষ্ট কোনোদিনও নিবারণ হবে না কোনোদিনও কমবে না বই কি আরো দ্বিগুণ হয়ে যাবে কি মা প্রতিবেশীদের কাছে যদি আমাদের দুঃখের কথা বলি কমবে ওরা চাইছে যে কিভাবে আমরা বেশি করে দুঃখ পাই আরো কষ্ট পাই সেই চেষ্টাই করে চলেছে কিন্তু মাগো তাই দেখুন ঠিক তেমনি করে শিলাবতী মা আজ তাড়াতাড়ি করে নয়নের জলগুলো মুছে ফেললেন এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখলেন কি যে শিলাবতী মায়ের স্বামী সনাতন দাস ডাকছিল স্বামী তুমি আমায় ডাকছিলে হ্যাঁ শিলাবতী তা এত সময় তুমি আমাদের ভগবানের মন্দিরে ভগবানকে কি নিবেদন করলি বলো শিলাবতী ও মা নিজের ভজনের কথা যেই সেই শিলাবতী মা স্বামীকে বলতে যাবে অমনি স্বামী বলছে না 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 শিলাবতী আপন ভজন কথা না কহিনু যথা তথা নিজের ভজনের কথাগুলো যেখানে সেখানে যে বলতে নেই ওই ভজনের কথাগুলো তুমি তোমার অন্তরের মধ্যেই রেখে দাও আর প্রকাশ করতে হবে না দাও শিলাবতী প্রসাদ দাও স্বামী হাত বাড়িয়ে দিয়েছি আর স্ত্রী শিলাবতী স্বামীর হাতে প্রসাদ দিয়েছি বলছে বলো স্বামী কেন আমায় ডাকছিলে ওগো শিলাবতী কেন তোমায় ডাকছিলাম জানো শোনো তুমি তো জানো আমি যুদ্ধও করি আর যুদ্ধ না করলে আমাদের সংসার চলবে না সংসার অচল হয়ে যাবে তাই শোনো আগামী কাল সকালবেলা আমার ডাক এসেছে আমি তাই গয়া যুদ্ধে যাত্রা করব না 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 এই কি কথা বলছো স্বামী এমন কথা বলো না স্বামী বলো না এই কি কথা বলছো স্বামী গো বলো না স্বামী বলো না কথা বলো না ওগো স্বামী না
বলছো তুমি? তুমি এই অবস্থায় ভাই একা করে দিয়ে গয়া যুদ্ধে যাত্রা করবে? না না স্বামী, না। তুমি তো জানো তোমার সংসারে থাকতে গিয়ে আজাবের সন্তান সম্ভবা হয়েছে। বলো না, এই অবস্থায় তুমি আমায় একা করে দিয়ে যুদ্ধ করতে চলে যাবে? আমি তোমাকে কিছুতেই যুদ্ধ করতে যেতে দেব না স্বামী, যেতে দেব না। অমনি ছুটতে গিয়ে স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে, যেও না স্বামী, যেও না। তাছাড়া আমি ছোট্টবেলা মায়ের মুখ থেকে শ্রবণ করেছিলাম, যে মায়ের স্বামী, যে মায়ের গর্ভে সন্তান আসবে, সেই মায়ের স্বামী যদি কোন জীব হত্যা করে, তাহলে সেই হত্যা জনিত অপরাধ তাদের সন্তানের গায়ে এসে লাগে। তা স্বামী, তুমি যুদ্ধ করতে গিয়ে যদি কোনো জীব হত্যা করো, সেই হত্যাজনিত অপরাধ, সেই অমঙ্গল আমাদের সন্তানের গায়ে এসে লাগবে। তো স্বামী, যেও না গো, যেও না। কতই না চরণ ধরে নিবেদন করছিল, কিন্তু স্বামী আবারও স্ত্রীকে বোঝাচ্ছে, শোনো শিলাবতী, তুমি দুঃখ পেও না। এই যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, ওই যুদ্ধ করতে গিয়ে যদি কোনো জীব হত্যা করতে হয়, তাহলে সেই জীব হত্যা আমি করব না। হ্যাঁ, তাতে যদি আমার মৃত্যু আসে, আমি মৃত্যু বরণ করতেও রাজি, কিন্তু কোনো জীব হত্যা করব না। শিলাবতী মা আমার ছুটতে গিয়ে বলছে, না না স্বামী, না। একই কথা তুমি শোনালে স্বামী? এমন কথা কেউ বলে? বলো না স্বামী, বলো না। তুমি যেমনি করে ভালো করে যুদ্ধ করতে যাচ্ছ, ভালোভাবে যুদ্ধ করতে যাচ্ছ সংসার থেকে, আবারও সেই সংসারে ফিরে এসো স্বামী, এটাই তো আমি চাই। এমন অলক্ষণী কথা, এমন অমঙ্গলের কথা কেউ বলে? বলো না স্বামী, বলো না। সনাতন দাস বলছে, শোনো, এই আজ আমি যুদ্ধ করতে যাচ্ছি, 7 দিন যুদ্ধ করে আমি 8 দিনের দিন তোমার কাছে ফিরে আসব। তুমি কোনো চিন্তা করো না গো, কোনো চিন্তা করো না। ও মা, তাই দেখুন, এবার সারা রাত্রি ধরে স্ত্রীকে বুঝিয়ে সনাতন দাস যে না সকাল হয়েছে গয়া যুদ্ধে যাত্রা করলেন। আর এদিকে স্ত্রী কি আর করে, স্বামীর আশায় পত্নী চেয়ে বসে আছেন, দিন গুনছেন বাবা। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। এদিকে নিজের সন্তানকে গর্ভে নিয়ে সেই শিলাবতী মা আপন মনে সাধন ভজন করছেন, আর ভগবানকে পূজা দেয়, আর অবশেষে ভগবানের মন্দিরে বসে ভগবানের নাম জপ করে বাবা। তো আসুন সবাই মিলে আমরাও মধুর বৃন্দাবনে বসে, হ্যাঁ, বদনে একবার ভগবানের নাম বলবো। কি বাবা, হবে তো? সবাই মিলে মধুর বৃন্দাবনে বসি, বদনে একবার রাধা রানীর নাম জপ করব সবাই মিলে। বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। একবার রাধে রাধে বলে 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 আজ সবাই দুটি বাহু তোলে তোলে তোলে। কি মা, খুব ঠান্ডা পড়েছে, হাতগুলো তুলতে খুবই কষ্ট হচ্ছে। 80 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কখনো কীট কুলে, কখনো পক্ষী কুলে, কখনো পশু কুলে, কখনো বৃক্ষ কুলে। এমনি এমনি সুন্দর দেহ পাওয়া যায়নি বাবা। অনেক জন্ম ঘুরে ঘুরে আবারও কখনো পঙ্গু হয়েছি, খোঁড়া হয়েছে, অন্ধ হয়েছি। ওই দেখবেন পথে ঘাটে অনেক অন্ধ মানুষ, বোবা মানুষ বসে থাকে, আর তাদেরকে দেখে আমরা কতই না কটু কথা বলি। কিন্তু বাবা, ওই জন্মগুলো আমরাও ঘুরে এসেছি। অবশেষে ভগবানের চরণে নিবেদন করে বলেছি, কৃপাময়, কৃপা করো। ভববাজারে গিয়ে তোমার নাম বলবো, বদনে বাকশক্তি দাও, 2টি চরণ দাও, যেখানে নাম সংকীর্তন হবে সেখানে গিয়ে তোমার নাম করব, ভক্ত সঙ্গ করব। 2টি কর দাও, করে করতালি দিয়ে তোমার নাম বলবো। 2টি নয়ন দাও, তোমার রূপমা ধরি দর্শন করব। হ্যাঁ, দেহ দাও, ভক্ত সঙ্গ করব। অনেক কথা দিয়েছি বাবা, কিন্তু মাতৃ জঠর থেকে যেই না ভূমিতে ভূমিষ্ঠ হলাম, অমনি কি হলো, সেই মায়াতে পড়ে, মায়াতে আচ্ছন্ন হয়ে ভগবানকে দেওয়া কথা সকল কিছু ভুলে গিয়ে কার দাস হয়ে বসে থাকলাম,
না মায়ার দাস হয়ে বসে থাকলাম? ভগবানের নাম করতে আমাদের ভালো লাগে না? শ্রবণ করতে ভালো লাগে না? হ্যাঁ, এই দুটি বাহু তুলতে অনেক কষ্ট হয় বাবা। সারাদিন সংসারে অনেক কাজকর্ম করছি, তাতে কোনো কষ্ট হচ্ছে না। হরি বল, হরি বল। তাই মাগো, এই মানব জন্ম ধন্য করে একটু কষ্ট করে বাহু তুলে বলতে হবে, কেমন বদনেও বলতে হবে, বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একবার রাধে রাধে বলে 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 আজ সবাই দুটি বাহু তোলে তোলে তোলে। রাধে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যাই হোক একটু তালে তালে। রাধে রাধে বলে যাই হোক বলে বলি রাধা রানী বাহু তোলে, একটু উলুধ্বনি হবে, উলুধ্বনি সবাই মিলে চলে যায় মধুর বৃন্দাবনে। বাবারা জয় ধ্বনি গাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে রাধে শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন, আবার মধুর মধুর ওইরা মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চলো 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 শ্যাম কুণ্ড রাধা কুণ্ড 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 গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজে, সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন, আবার মা যশোদা পিতা নন্দ ওই না যত গোপীগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মা যশোদা পিতানন্দ যত গোপীগণ। রাধে রাধে বলো বলো রাধে রাধে, রাধে রাধে বলে 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 দুটি বাহু তোলে তোলে তোলে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে বলে
বলে জয় হোক। বাহু তুলে সবাই মিলে। তুলে তালে তালে। চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে চলো চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। তো মাগো এমনি ভাবে আনন্দে আত্মহারা হয়ে সেই শিলাবতী মা গর্ভের সন্তান গর্ভেকে নিয়ে অমনি ভগবানের সাধন ভজন করেন বাবা, ভগবানের আরাধনা করেন। আর অমনি করে দিন গুনতে থাকে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ঠিক 7 দিনের দিন। অমনি 7 দিন পেরিয়ে 8 দিনের দিন পড়েছে। শিলাবতী মা আমার সকাল থেকে স্বামীর আশায় পত্রী চেয়ে বসে আছেন বাবা, হ্যাঁ আশায় পত্রী চেয়ে বসে আছেন। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো বাবা, কিন্তু স্বামীর তো কোনো দেখা নেই। তো বাবা আজকে সেই সন্ধে বেলা সন্ধে প্রদীপ নিয়ে শিলাবতী মা তুলসী মাতাকে সন্ধে প্রদীপ দেখাচ্ছে। ঠিক এমন সময় মাগো সেই মায়ের হাত থেকে সন্ধে প্রদীপখানা মাটিতে লুটিয়ে পড়েছে। মা যেই না লুটিয়ে পড়েছে অমনি চিৎকার করে ভগবানকে নিবেদন করে বলছে, ওগো প্রভু, ওগো প্রভু গো, ওগো দয়াময়, ওগো দয়াময়, দয়া করে বলি কি অমঙ্গলের সূচনা হলো বলে বলো ওগো দয়াময়, তুমি বলে ওগো প্রভু, বলি যা প্রভু, বলি যা, এ কেন আমার ঘরে এত অমঙ্গল? বলে যাও কেন আমার হাত থেকে সন্ধে প্রদীপখানা মাটিতে লুটিয়ে পড়লো? তাহলে কি আমার সংসারে কোনো অমঙ্গল আসছে? বলো না কেন, কেন আমার স্বামী ঘরে ফিরে আসছে না? ওগো স্বামী, কেন ফিরে আসছে না? বলো না স্বামী, বলো এ কি হলো আমার? দুটি নয়ন জলে বুক ভাসে শিলাবতী মা কাঁদছে বাবা। ঠিক এমনই সময় বাইরে দুয়ারে দরজা ধাক্কা দিয়ে বারে বারে কে যেন ডাকছে, শিলাবতী, শিলাবতী, তাড়াতাড়ি করে দরজাটা খোলো, শিলাবতী মা দরজাটা খোলো। যেই না ছুটতে গিয়ে শিলাবতী মা আমার দরজাটা খুলে দিয়েছে বাবা, অমনি প্রতিবেশীগণ স্বামীর মৃতদেহকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। আর সেই স্বামীর মৃতদেহকে দর্শন করে শিলাবতী মা আর স্থির থাকতে পারলেন না বাবা, সিরে করা ঘাত করে কাঁদছে, ওগো প্রভু, ওগো প্রভু গো, একটিবার এসে দেখে যাও প্রভু। এ কি আমার ভাগ্যে লিখেছো বলো ওগো দয়াময়, কেন, কেন আমার স্বামীকে কি করে দিলে? তোমার বিচার সব দিয়ে জল সব কেড়ে নাও। হে দয়াময়, এই কি তোমার দয়া বিচার দয়াময়? ওগো প্রভু, বলো না কেন,
আমার কাছে তো আর কেউ নেই। ছুটতে গিয়ে স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরেছে, গো স্বামী, স্বামী, তুমি যে কথা দিয়েছিলে আর দিনের দিন আমার কাছে ফিরে আসি, তুমি জীবিত অবস্থায় না ফিরে এসে মৃত অবস্থায় আমার কাছে এলে। বলো না, আমি এখন কি দিয়ে বাঁচব, কার কাছে থাকবো? বলো না স্বামী, বলো। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বলছে, শিলাবতী মা, এমন করে কেঁদো না গো, কেঁদো না, এমন করে কাঁদলে কি আর হয়? তুমি জানো না, মানুষ আপন কর্মগুণে পৃথিবীতে জন্ম নেয়, পৃথিবীতে আসে। আপন কর্মগুণ যখন ফুরিয়ে যায়, তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করে। ওর কর্ম ফুরিয়ে গেছে, তাই ও ইহলোক ছেড়ে পরলোকে গমন করে। ওর জন্য আর কেঁদো না গো, কেঁদো না। চলো, ওর দেহটা সৎকার করতে হবে না? ওমা, এবার প্রতিবেশীগণ সকলে মিলে সৎকার করে ফিরে এলেন। আর শিলাবতী মা স্বামীর শেষ কৃত্যগুলো সমাপন করে এমনি করে গর্ভের সন্তানকে গর্ভে নিয়ে জীবন যাপন করছেন। একদিন প্রতিবেশীদের বাড়িতে গিয়েছে ভাগবত শ্রবণ করার জন্য। ভাগবত ঠাকুর বললেন, যে ভক্ত একবার আষাঢ় মাসে পুরী ধামে গিয়ে জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারে, সেই ভক্ত চিরতরে জগন্নাথ চরণ প্রাপ্তি লাভ করে। ওমা, এই কথা শুনে শিলাবতী মায়ের বড় মনোবাঞ্ছা হয়েছে, আমিও যাব। অনেক দিনের বাসনা, আজ আমি তা পূরণ করব। অনেক দিক থেকে বাসনা করেছে বাবা, কিন্তু সফল হয়নি। এই কথা শুনে মা আমার বড় মনোবাঞ্ছা করেছেন যে আমিও যাব। শুনতে পেয়েছে প্রতিবেশীরাও যাচ্ছে জগন্নাথ দর্শনে, তাই সকল প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো ওগো প্রতিবেশী, একটি বার কৃপা করে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো না গো, আমিও যে জগন্নাথ দর্শন করতে চাই। প্রতিবেশীরা বলছে, না 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 না, এ কি বলছো তুমি? তোমার দেহের অবস্থা তুমি দেখছো, বুঝতে পারছো? প্রায় 10 মাস 10 দিন পার হতে চলেছে বাবা, সেই সময় যাবে। এই অবস্থায় তোমাকে নিয়ে যাব, আর পথের মধ্যে যদি কোনো বিপদ আসে তোমার কাছে কে থাকবে? না না না, আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না। ওগো ওগো প্রতিবেশীগণ, আমি তোমাদের কাছে করজোড়ে বলছি, ওই পথের মধ্যে যদি আমার কোনো বিপদ আসে, আমি একাই থাকবো, তোমাদেরকে কাউকে আমার কাছে থাকতে হবে না, আমি এই কথা দিচ্ছি। তোমরা সকলে চলে গিও, শুধু একটিবার তোমাদের সঙ্গে নাও, আমিও যে যাব জগন্নাথ ধামে। তাই চলো গো, তাই চলো। তবে ওই কথাই থাকলো, তাই চলো প্রতিবেশী। তা প্রতিবেশীদের অনুনয় বিনয় করে এবার মা আমার প্রতিবেশীদের সঙ্গে চললেন সেই জগন্নাথ ধাম। বদনে অবিরত মা আমার বলে চলেছে, যাই জগন্নাথ, যাই জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। জয় জগন্নাথ দেব কি, জয়। জয় সুভদ্রা মাইয়া কি, জয়। জয় বলদেব কি। জয়। অবিরত বাদনে জগন্নাথ দেবের জয়গান করছেন বাবা, আর পথে চলেছেন। কিন্তু মাগো পৌঁছতে পারলেন না জগন্নাথ ধাম। মাঝপথে মায়ের আমার বিপদ এসে গেল। গর্ভযন্ত্রণা শুরু হয়েছে, আজ 10 মাস 10 দিন পার হয়েছে। মায়ের যন্ত্রণায় ছটফট করছে বাবা, হ্যাঁ, আর পথে চলাফেরা করতে পারছেন না, পথের মধ্যেই বসে পড়েছেন বাবা। যন্ত্রণায় অস্থির হয়ে কাটছে।
আর ভগবানকে নিবেদন করে বলছো, গো প্রভু দয়াময়, দয়া করুন গো প্রভু, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। বলো না, শুনেছি তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি জগতের কল্যাণ করো। একটিবার এসে এই ভক্তকে কৃপা করে যাও প্রভু, দয়া করে যাও। কেন আমার বেলা এত নীরব হয়ে আছো গো প্রভু? এই যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। নয়ন জলে বুক ভাসে কাঁদছে মা। ঠিক এমন সময় প্রতিবেশীরা বলছে, এই চল 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 চল, আমরা চলে যাই। একে তো কথা দিয়ে এসেছি এখানেই থাক, আমরা চলে যাই। এর বিপদ হয়েছে এখানে, একা থাক, আমরা চলে যাই। ও মা, মাকে একা করে দিয়ে সকলে চলে গেলেন জগন্নাথ ধাম। এইখান থেকে একটি শিক্ষা আমরা পাই বাবা, দেখবেন যত সময় আমাদের কাছে স্বার্থ থাকবে, হ্যাঁ, পুত্র কন্যা আত্মীয় পরিস্বজন বন্ধু বান্ধব আপনাকে কতই না ভালোবাসে, আপনার সেবা করবে, আপনাকে যত্ন করবে। ওই স্বার্থগুলো যখন আমাদের কাছ থেকে ওরাই নিয়ে নেয়, আমাদেরকে তখন দূর দূর করে ঘরের বাইরে বের করে দেয়। স্থান হয় কোথায়? কোনা গাছতলায় গাছতলায় আমাদের দিন কাটাতে হয়, কিংবা ওই গাছতলাতে দিন কাটিয়ে মাধুকরি করে করে আমাদের শেষ জীবন নির্বাহন করতে। অবশেষে যখন আর চলাফেরা করতে পারছি না, মাধুকরি করতে পারছি না, অবশেষে স্থান হয় কোথায় মা? আমাদের দিয়ে উঠতে হয় কোন বৃদ্ধাশ্রম। হরি হরি, এটাই তো আমাদের পরিচয়, পরিণাম। তো মাগো দেখো, তো আমরা যদি আমাদের পিতামাতার শেষ সময়ে, শেষ বয়সের সময় তাদের সামনে গিয়ে দাঁড়াতে না পারি, দুবেলা দুমুঠো অন্ন তাদের মুখে তুলে দিতে না পারি, তাদের সেবা যত্ন না করতে পারি, আমাদের যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমাদের কাছে দাঁড়াবে, আমাদের দেখবে। আমরাও কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে এই আশাটুকু করতে পারি না বাবা। যদি আমরা সেই শিক্ষাটা ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিতে পারি, আমাদের পিতামাতার চরণ সেবা করতে পারি, শেষের সময় তাদের ভালোবাসতে পারি বাবা, দেখবেন আপনার দেখে দেখে আপনার ছেলে মেয়েরা কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করবে, আপনাকে শেষের সময় দেখবে। কিন্তু আমরা করব না, আমাদের ছেলে মেয়েরা কিন্তু তা করবে না। তো মাগো, ঠিক তেমনি করে দেখুন মা, শিলাবতী মাকে একা করে দিয়ে সকলে চলে গেলেন জগন্নাথ দর্শনে। মা আমার একাই যন্ত্রণায় ছটফট করতে করতে মা সেই পথের মধ্যেই এক পুত্র সন্তান প্রসব করলেন বাবা। সেই সন্তানকে মা আমার কোলে তুলে নিয়েছে বাবা, কোলে তুলে নিয়েছে। আজ কতই না কষ্ট পেয়েছেন মা, স্বামীকে হারিয়েছে। হ্যাঁ, ওই স্বামী কথা দিয়েছিল, কথা দিয়ে যুদ্ধ করতে গিয়েছিল। শোনো শিলাবতী, যুদ্ধ করতে গিয়ে যদি কোনো জীব হত্যা করতে হয়, আমি কোনো জীব হত্যা করব না, তাতেও যদি আমার মৃত্যু আসে আমি মৃত্যুবরণ করতেও রাজি। স্বামী মৃত্যুবরণ করতে দ্বিধা করলেন না, কেবলমাত্র এই গর্ভের সন্তানের জন্য। সেই সন্তান প্রসব হয়েছে, সেই সন্তানকে কোলে তুলে নিয়ে আজ অনুরাগীর কণ্ঠে ভগবানকে বলছে, ওগো প্রভু দয়াময়, কতই কষ্ট দিলে আমায়, কতই দুঃখ দিলে। এই সন্তানের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, এই সন্তানের জন্য আমার সংসার সকল কিছু পরিত্যাগ করে এসে এই পথে এসে বসেছি। এই সন্তানের জন্য আমি আজ ভগবানের দর্শন থেকে, ওই জগন্নাথ দর্শন থেকে চ্যুত হয়ে গেলাম। দয়াময়, তাই এই সন্তান আমার কাছে থাকার থেকে না থাকাই ভালো। এক জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন বাবা। তো দেখুন, যে সন্তানের জন্য মঙ্গল কামনা করেছিলেন শিলাবতী মা, সেই সন্তানকে আজ তিনি জঙ্গলে, সেই সদ্য প্রসবজাত সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে কোনো দ্বিধা করলেন না। এমনই কষ্ট পেয়েছেন, এমনই দুঃখ পেয়েছেন আজ শিলাবতী মা। দেখুন বাবা, তো বাবা
ভগবান শিলাবতী মাকে সেই দিন আশীর্বাদ করেছিলেন যে শিলাবতী মা, তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান হলো আমার ভক্ত, আমি সেই সন্তানকে চিরতরে রক্ষা করব। শিলাবতী মাকে সেই দিন আশীর্বাদ করেছিলেন। তো মাগো, ভগবান ভক্তকে দেওয়া কথা চির অক্ষুণ্ণ রাখার জন্য, চির সত্য করবার জন্য আজ ভগবান সেখানে এসে নিজের কোল পেতে মা আমার সেই জঙ্গলে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হয়েছে। আর ভগবান নিজের ভক্তকে নিজে কোল পেতে সেই নিজের কোলে ধারণ করলেন ভগবান। এবার নিজের কোলে ধারণ করলেন ভগবান। কি করলেন না, এক বৃক্ষের ডালে ছোট্ট ছেলেকে স্থান দিলেন। ভগবানের মায়ার দ্বারা সেই বৃক্ষের ওপরের ডাল থেকে মধুচক্র সৃজন হয়ে ফোঁটা ফোঁটা মধু ছোট্ট শিশুর গলে পড়ল। ভগবানের মায়ার দ্বারা মধুপান হলো। এবার বৃক্ষের তলে স্থান দিলেন ছোট্ট শিশুকে। এবার ভগবানে দেখুন কেমন পরীক্ষা। ওই ছোট্ট শিশুকে দর্শন করে দূর থেকে এক বাঘিনী ছুটে আসছে। বাঘিনী, জঙ্গলে তো বাঘিনী ছুটে আসছে ছোট্ট শিশুকে আঘাত করবে। ভগবান এমন সময় অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে সেই বাঘিনীর হিংসাত্মক বুদ্ধিকে মায়ার দ্বারা বাবা বাৎসল্য প্রেমে বিভাবিত করলেন। বাবা বাঘিনী ছুটে এসে ওই ছোট্ট শিশুকে আঘাত করলেন না, স্বীকার করলেন না। আপনা আপনি নিজের দুগ্ধ থেকে দুগ্ধ ঝরাচ্ছেন ওই ছোট্ট শিশুর বদনে। আপনা আপনি দুগ্ধ পান হলো। এবার ভগবানের মায়ার দ্বারা বাঘিনীর দুধও পান হলো। এবার ওই জঙ্গলে এক কাঠকুড়ুনির মেয়ে কাঠ কুড়াতে এসে ওই ছোট্ট শিশুকে কুড়িয়ে পেয়েছে, কোলে তুলে নিয়েছে। আহারে এমন সুন্দর, আহা বদনখানা দেখো কেমন চাঁদবু, কত সুন্দর বদন। তা এমন ছোট্ট শিশুকে কোন মা নিজের পাপ ঢাকার জন্য নিশ্চয়ই পরিত্যাগ করেছে জঙ্গলে। ঠিক আছে, আমি তো পেয়েছি, কিন্তু একে তো আমি লালন পালন করতে পারবো না। আমার তো কাঠ কুড়িয়ে সংসার চলে, ক টাকাই বাই পাই, কাঠ বিক্রি করে একে লালন পালন করব। মনে মনে ভাবছেন বাবা তাদের পাড়াতে একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আছে। আর বিলম্ব করলেন না, ছুটতে গিয়ে ব্রাহ্মণকে ডেকে বলছে, ও ব্রাহ্মণ এসো, এই নাও সন্তান। ব্রাহ্মণ বলছে, আমি জানি না, চিনি না, কাকে নেব। বলছে, শোনো, কাঠ কুড়োতে গিয়ে ওই জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। ভাবলাম তোমরা তো অনেক দিনে বিয়ে করে সংসার করেছো, তোমাদের কোনো সন্তান সন্ততি নেই, তাই ভাবলাম তোমায় দিই। এই নাও ব্রাহ্মণ, এই সন্তানকে তুলে নাও। ব্রাহ্মণ কোলে তুলে নিয়েছে। বলছে, ঠিক আছে, আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করে তোলে। এইভাবে বড় করছি। দিন যাচ্ছেন বাবা, ক্ষণ যাচ্ছেন, প্রায় 6 মাসের হয়েছে ছোট্ট শিশু। এবার প্রতিবেশীরা সে ব্রাহ্মণের দ্বারে এসে বলছে, ও ব্রাহ্মণ কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলে অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, ওই শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, ওই শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। ও ব্রাহ্মণ কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন? কি মায়েরা 6 মাসের হলে ছোট্ট শিশুদের কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন কথাটিকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাবো? অন্নপ্রাশন যুক্ত অন্ন। তাহলে অন্ন আমরা কাকে বলবো? মায়েরা অন্ন পাবেন তো? তো বলুন অন্ন আমরা কাকে বলবো? বলুন বলুন। প্রসাদকে অন্ন বলবো। তো প্রসাদকে তো অন্ন বলবো, কিন্তু কখন অন্ন হয়ে যাচ্ছে? সেই প্রসাদ কখন অন্ন হয়ে যাচ্ছে না যখন মহাজন বললেন পরম ব্রহ্মা আস্বাদনের পরে যা কিছু থাকে সেটাই হলো অন্ন, অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ। তাই তো, ভগবান নিবেদন করলো তবেই তো প্রসাদ হলো। মা
নিবেদন করেছি, তার আগে কিন্তু প্রসাদ নয়। ভগবান নিবেদন করলো তবেই প্রসাদ হলো, আর সেই প্রসাদটা হচ্ছে অন্ন। তো মাগো, অন্ন প্রাস কখনো হয়? ওই ভগবানের নিবেদনের পর ওই অন্ন যখন সাধু গুরু বৈষ্ণবদের সেবা দেওয়া হয় তখন হয় অন্ন প্রাস। যুক্ত অন্ন কখন হয় না? সাধু গুরু বৈষ্ণবদের সেবা দেওয়ার পর দেখবেন ওই বিশেষ দিনে একটি বিশেষ দ্রব্য বানানো হয়। সেটা কি? আমাদের জন্মদাত্রী মা, কেউ আবার মামা দিদা তৈরি করে ওই গাভী মাতা স্নেহ মাখা দুগ্ধ ছাড়াই সেই দুগ্ধ, চাল আরো অনেক সামগ্রী দিয়ে কি বানানো হয়? পরমান্ন, তাই তো, যেটাকে বলে পরমান্ন। তো বাবা, সেই পরমান্ন ভগবানকে নিবেদন করিয়ে সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিয়ে যখন ওই মা কিংবা দিদা ছোট্ট শিশুর বদনে তুলে দেয় তখন হয়ে যায় কি? অন্নপ্রাশ যুক্ত অন্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তখনই অন্নপ্রাশন্ন সুসম্পন্ন হয়। অন্নপ্রাশন্ন সুসম্পন্ন হয়ে গেল, রুচি পরিবর্তন হয়েছে। এবার সেখানে পরীক্ষা রয়েছে। দেখবেন মায়েরা, কি মায়েদের ভালো জানা আছে তো, রুচি পরিবর্তনের পরীক্ষা অনেক দ্রব্য রাখা হয়েছে, শাস্ত্র, অস্ত্র, বই খাতা, অনেক কিছু। এবার ছোট্ট শিশু কি করলো গো? আহা হামাগুড়ি দিয়া শিশু এবার ভাগবত ধারে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, অস্ত্র ধারণ করেন দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করেন দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে। বাবা হামাগুড়ি দিয়ে ছোট্ট শিশু কি করলেন? বাম করে ধরলেন শাস্ত্র। এর দ্বারা প্রমাণিত হয় কি? ছোট্ট শিশু যতই বড় হবে শাস্ত্রজ্ঞ হবে, তাই না? আর ডান করে ধরলেন কি? অস্ত্র। এর দ্বারা প্রমাণিত হয় কি? ছোট্ট শিশু যতই বড় হবে বীর যোদ্ধা রাজ্য প্রতিপালন করতে পারবে, অস্ত্র ধরেছে হাতে। তো মাগো, এমনি করে ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে, এই বীর যোদ্ধা হবে। পিতা ছিলেন কি? সৈনিক, অবিরত যুদ্ধ করত। হ্যাঁ, দেখবেন মায়েরা, আর মা সর্বদা গোবিন্দের চরণ প্রান্তে বসে সাধন ভজন করত। আর ভগবানের চরণে নিবেদন করেছিলেন কি? কৃপা করো প্রভু, আমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান যেন তোমার ভক্ত হবে, এসে তোমার নাম বলতে পারে, তোমার পূজা করতে পারে। তো দেখুন, আমাদের মতো মা, আমরাও ভগবানের মন্দিরে গিয়ে অনেক অনেক মানত করি। কি মা করি? কত শত শত হাজার হাজার কোটি কোটি মা আমরাও রয়েছি, মন্দিরে গিয়ে বলি কৃপাময় কৃপা করো, আমার গর্ভে যে সন্তান আসছে সেই সন্তান যেন ভালোই ভালোই হয়, সুস্থভাবে হয়। এবার ভালোই ভালোই ভগবান সেই সন্তানকে প্রসব করে দিলেন, উদ্ধার করে দিলেন। এবার সেই সন্তান যে প্রসব হয়েছে, কিছুদিন পর আবার মন্দিরে গিয়ে বলি কৃপাময় কৃপা করো প্রভু, যে সন্তানকে দিয়েছো সেই সন্তান যেন ভালো শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একজন ডক্টর হতে পারে, একজন ভালো মাস্টার হতে পারে, শিক্ষক হতে পারে, একজন ব্যারিস্টার হতে পারে, একজন ইঞ্জিনিয়ারিং হতে পারে। কি মা, এমন এমন মনোবাসনা আমাদের মনে রয়েছে, আমরা গিয়ে মন্দিরে গিয়ে এই মানত করি। হ্যাঁ, কতই মানত করে আসি, কৃপা করো আমার ছেলে যদি ভালো একটি চাকরি পায় তাহলে তোমার মন্দিরে এসে লুট দিয়ে যাও, হ্যাঁ এটা তোমাকে ভোগ দিয়ে যাব, অনেক নিবেদন করি, মানত করি। কিন্তু মাগো, আজ শিলাবতী মা তিনি নিবেদন করলেন কি? কৃপা করো গর্ভে যে সন্তান সেই সন্তান যেন তোমার ভক্ত। তো দেখুন বাবা, আমাদের মতো মা অনেক মানত করি, কিন্তু সকলের মনোবাঞ্ছা কি পূর্ণ হয়? হয় না বাবা, সকলের মনোবাসনা পূর্ণ হয় না। কোন কোন মায়ের মনোবাসনা পূর্ণ হচ্ছে, আবার কোন কোন মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না। কারণ কি গো মা? যে মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হলো না সেই মা আমার কত পাপ করেছেন বাবা। শাস্ত্রে বললেন কি? শতং পাপং পাদং নাস্তি
সহস্র বাক বদ্ধকু অযুতে বধিরাশ্রয়ব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকোটি অপুত্রক কোটি অষ্টমী বজ্র ঘাতক অপারে কুষ্টমী বাচ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি। শতম পাপম পদম নাস্তি। পূর্ব জন্মে যদি বাবা আমরা 100 পাপ করি, পরবর্তী জন্মে পদম নাস্তি অর্থাৎ ঘোড়া হয়ে জন্ম নিতে হয়। সহস্র বাক বদ্ধক, সহস্র মানে কত বাবা? শতম মানে 100 আর সহস্র মানে হাজার। হাজার পাপ করলে বাক বদ্ধক, বোবা হয়ে জন্ম নিতে হয় বাবা, বাক শক্তি থাকে না। অযুতে বধিরাশ্রয়ব, অযুত মানে কত বাবা? 10,000। 10,000 পাপ করলে বাবা বধিরাশ্রয়ব, কানে শোনা যায়। লক্ষান্তে চক্ষু ঘাতক, 1 লক্ষ পাপ করলে বাবা চক্ষু ঘাতক, অন্ধ হয়ে জন্ম নিতে হয়। কি মা মনে থাকবে? দেখেছেন মায়েরা কত গল্প বেঁধেছে, বলে অনেক দিনের পর দেখা হয়েছে, গল্পগুলো যতগুলো ছিল এইখানে সারব। হরি বল। একটু মনে থাকবে এগুলো, একটু হ্যাঁ এগুলো একটু মনে রাখতে হয় মা। বললেন কি? শতম পাপম পদম নাস্তি সহস্র বাক বদ্ধক অযুত বধিরাশ্রয়ব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকোটি অপুত্রক। বানকোটি অর্থাৎ আমরা সকলে ছোট্টবেলা থেকে ধারাপাত পড়াশোনা করেছি, মুখস্থ। একে কি জানি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চারি বেদ, আর পাঁচে পঞ্চবাক। মহাজন শাস্ত্রের ভাষায় কি বললেন? 12 কোটি অপুত্রক, অর্থাৎ 5 কোটি পাপ করলে মা অপুত্রক, অর্থাৎ কপালে কোনো পুত্র থাকে না, পুত্র সুখ থাকে না। তাই মন্দিরে গিয়ে যতই মাথা কুড়ে কুড়ে কপাল ফাটিয়ে ফেলি, ওই কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলি, দেখবেন কোন কোন মায়ের পুত্র সন্তান হচ্ছে, আবার কোন কোন মায়ের শুধু 5, 6 জন, 7 জন, 8 জন কন্যা সন্তান হয়ে যাচ্ছে, একজন পুত্র সন্তান হচ্ছে। সন্তান সুখ নেই। বললেন কি? কোটি অষ্টমী বজ্র ঘাতক। আরো বললেন 8 কোটি পাপ করলে বাবা বজ্রাঘাতে আমাদের মৃত্যুবরণ হয়। অপারে কুষ্ঠমী বজ্র, 8 কোটির বেশি হয়ে গেলে অপার, আর অপার হলে দেহে কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো বাবা আজকে সেই ছোট্ট সন্তান এমনি করে মানুষ হচ্ছে, তো রুচি পরিবর্তনের পরীক্ষা হয়ে গেল। সেই পালক পিতা পঞ্চানন সিংহ, তিনি ব্রাহ্মণ। এই ছোট্ট শিশুর পুষ্টি বিচার করে দেখলেন বাবা, দেখলেন কি? সিংহ রাশি আর সিংহ লগ্ন। তাই ছোট্ট শিশুর নাম দিলেন কি? গোপাল সিংহ। নাম দিলেন গোপাল সিংহ, নাম দিলেন গোপাল ছোট্ট শিশুর নাম রাখলেন কি? সিংহ রাশি আর সিংহ লগ্ন, গোপাল সিংহ। তো বাবা ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে, চলাফেরা করতে পারছে, মুখে একটু একটু কথা বলতে পারছে। মায়ের কাছে এসে বলছে, মা ও মা, আমি দেখছি এই বিষ্ণুপুর অঞ্চলে অনেকে ওই গরুগুলো নিয়ে বনে চারণ করতে যাচ্ছে। ও মা, আমিও যাব না? দাও, আমাদের ঘরের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আমায় দাও। মা বলছে, না না বাচ্চা না, আরে এই সময় তোমার লেখাপড়া শেখার সময়। ও মা, লেখাপড়া তো শিখবো, দাও না, ওই গরুগুলো নিয়ে চারণ করে আস। কি মায়েরা দেখবেন আগেকার দিনে এত লেখাপড়ার সুব্যবস্থা ছিল না, হ্যাঁ, এত উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল না। ওই গোমাতাকে নিয়ে চারণ করতে যেতে হতো, তাই না? মা আমার ভালো করে জানবে। তোমা দেখুন, সেই পালক মাতা মনে মনে ভাবলেন, বেশ তো, একদিন ভগবান গোপাল তিনিও নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করেছে। আজকে আমার ছেলে ছোট্ট গোপাল সিংহ, সেও গোমাতাকে নিয়ে ওই বনে গিয়ে চারণ করবে। আমি আর বাধা দেব না। নিজের সন্তানকে ভগবান গোপালের মতো করে মা সুন্দর করে সাজিয়ে দিলেন।
আর ওই গরুগুলো দিয়ে দিলেন। তো মা দেখুন সেই গরুগুলো নিয়ে গোপাল সিংহ এবার তাড়াতাড়ি চলে যাচ্ছেন সেই বনের মধ্যে। তো চলুন মায়েরা, ওই গোপাল সিংহর পেছু পেছু আমরাও যাব, ভগবান গোপালের গোচারণ লীলা দর্শন করব। তো কেমন ভাবে যাচ্ছি, তো কি বলছেন গো? আহা ছোটি ছোটি গায়ে আসে, ছোটি ছোটি छोटी से छोटी मेरो ओई न मदन गोपाल যাই হোক একটু তালে তালে সবাই মিলে তালি দে। আহা মুনিরা ধারা দেখি শ্যাম সুন্দর কি, যাই হোক তালি দিয়ে একটু সবাই মিলে তালে তালে। छोटी 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 गाया से छोटी छोटी बा, छोटी छोटी गाया से छोटी छोटी बा, छोटी 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 मेरो मदन गोपाल बोलो, छोटी छोटी मेरो मदन गोपाल। যাই হোক তালে তালে সবাই মিলে ওলো ধরি ওলো ধরি। देखो आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे बा। কি গো মায়েরা, আগে আগে গাইয়া গাভী মাতাগুলো আগে আগে যাচ্ছে আর পিছে পিছে যাচ্ছে কারা? বাছুরিরা, গাভী মাতার বাছুরিরা যাচ্ছে। এবার তাহলে বলুন যে ভগবান গোপাল তিনি কোথায় রয়েছেন? পিছনে পিছনে যাচ্ছেন গাভী মাতা, বাছুরেরা আগে চলেছেন গাভী মাতা। তাই কি বলছে? আহা বৃষ মে চল মেরু মদন গোপাল, बीच में चले मेरे मदन गोपाल, छोटी 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 गाया से छोटी छोटी बात, छोटी छोटी गाया से छोटी छोटी बात, छोटी से चले मेरे मदन गोपाल, छोटी से चले मेरे मदन गोपाल। ঘাস খাবি গাইয়া দুধ পিবি বা, घास खाबी गैया दूध पीबी बा, ঘাস খাবি গাইয়া দুধ পিবি বা। घास खाबी गैया दूध पीबी बा। কি গো মাইয়া বলুন না, ঘাস খাচ্ছেন কারা? গাভী মাতাগুলো ঘাস খাচ্ছেন, দুধ পাচ্ছেন, দুধ পান করছেন কারা? গাভী মাতার ছোট্ট বাছুরেরা। তাহলে বলুন মায়েরা, ভগবান গোপাল কি সেবা করছে? বলে কি ভগবান ভালোবাসে কি সেবা করতে? পচা কলা, টিকি বাতাসা, নকুলদানা, বুড়ো শশা, এগুলো কি বলে, মাথা খারাপ। তাহলে কি সেবা করতে ভালোবাসে গোপাল? ও তাই কি বলছি, মা খোদ খাও মেরো মদন গোপাল, ओ माखन खायो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया से छोटी छोटी बात, छोटी छोटी गैया से छोटी छोटी बात, छोटी से चले मेरो मदन गोपाल, छोटी से छोटी मेरो मदन गोपाल।
छोटी आहा छोटी 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 गाय আছে छोटे छोटे बाल छोटे छोटे बाल ছোট 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 মেরু মদন গোপাল ও ছোট ছোট মেরু মদন গোপাল ছোট ছোট মেরু মদন গোপাল ছোট 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 মদন মদন আজকে ঠিক তেমনি করে ভগবান গোপাল যেমনি করে গোচারণ লীলা করেছিলেন তেমনি করে ছোট্ট গোপাল সিংহ ভগবানের ভক্ত তিনি ওই গোমাতা ওই গরুগুলোকে বনের মধ্যে চারণ করতে করতে ছোট্ট শিশু তো মা ক্লান্ত হয়ে এক বৃক্ষের তলে ঘুমিয়ে পড়লেন মা ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু তো মাগো দেখো ঠিক এমন সময় সেই বৃক্ষের তলে যে ঘুমিয়ে পড়লেন ওই বৃক্ষের ডালের ফাঁক দিয়ে সূর্য রশ্মি এসে ছোট্ট শিশুর বদনে পড়েছে ভগবান ভক্তের এই কষ্ট সইতে পারছেন না অমনি ভগবানের মায়ার দ্বারা নাগ আর নাগিনী দুটি সর্প ফনা বিস্তার করে মা মুখের ওপর রৌদ্র ঢেকে আছে বাবা ফনা বিস্তার করে এদিকে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে না পিতার অনেক চিন্তা হলো তো খোঁজ করতে গিয়ে বনের মধ্যে দেখলেন কি গো নাগ আর নাগিনী ফনা বিস্তার করে রৌদ্র ঢেকে আছে বলবস্ত্র দিয়ে অনুনয় বিনয় করলে মা এবার সেই পালক পিতা পঞ্চানন সিংহ নিজের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন বাবা বলছেন শোন বাছা আজ থেকে লেখাপড়া শেখ তো পিতা মাতার কথা অমান্য না করে এবার সেই দিন থেকে লেখাপড়া শিখলেন সেই গোপাল সিংহ এমনি করে একটি শিক্ষা অর্জন করতে করতে অল্প দিনের মধ্যে বাবা তিনি অনেক শিক্ষা গ্রহণ করলেন এবং সমস্ত শিক্ষা গ্রহণ করে আজ বড় হয়েছে তিনি দ্বাদশ শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন পিতার কাছে এসে বলছে পিতা ও পিতা আমি দেখছি এই বাঁকুড়া জেলার মধ্যে এই বিষ্ণুপুর অঞ্চলে অনেক মানুষেরা বর্ষাকালে ওই বাঁকা নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে দাও বা আমাদের বাড়িতে যে জালখানা রয়েছে ওই জালখানা বলছে না বাচ্চা তোকে আর যেতে হবে না মাছ ধরতে না বেটা আমি যাব দাও না আমাদের বাড়ির জালখানা কত লোকে তো যাচ্ছে কতই না মাছ ধরছে আমিও ধরবো তো পিতা আর ওই বারণ করলেন না বাবা নিজের ঘরের জালখানা নেই যেই না ছেলেকে দিয়েছে বাবা নিয়ে এসে অমনি সেই জালখানা কাঁধে নিয়েছি বাবা কাঁধে নিয়ে চললেন সেই বাঁকুড়ার বাঁকা নদীতে বদনে অবিরত ভগবানের নাম করছেন ভগবানের নাম করছে আর সকল প্রতিবেশীদের ডেকে ডেকে বলছে ওরে প্রতিবেশীগণ আয় সবাই মিলে হ্যাঁ বদন ভরে নাম করি তো বদনে ভগবানের নাম গাইছে আর কেমন করে যাচ্ছে বলছে কি আহা ছলো ছলো নয়নে ওই না হাসি মাখা বদনে ওই না ছলো ছলো নয়নে দেখো হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রম অনিবার একবার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চলো চলো নয়নে চলো
হাসি মাখা বদনে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। গতি নাই গতি গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হই আত্ম হারা। ও হরি আবার ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, আবার ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে উড়িতেছে মানবেরই, উড়িতেছে মানবেরই যতই অহংকার। হরি বল বিদায় গো হরি বল হরি বল। হরি বল হরি বল মনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, চল চল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে মন ভ্রময়নে হরি বল হরি বল মনে আমার একবার হরি বল হরি বল মনে আমার একবার হরি বল হরি বল মনে রে আমার মনে রে আমার মনে রে বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনানন্দে হরিনাম বদনে বলতে বলতে বাবা জালখানা কাঁধে নিয়ে গিয়ে প্রথমবার যেই না সেই বাঁকুড়ার বাঁকা নদীতে জালখানা ফেলেছে, অমনি জালের মধ্যে বাবা অনেক ভারী ওজন। মনে মনে ভাবছে আহা অনেক অনেক মাছ পেয়েছি, আমি বুঝি সবার থেকে বেশি মাছ পেয়েছি। অনেক কষ্ট করে বাবা সেই জালখানাকে টেনে ওপরে তুলে দেখলেন কি জালে একটিও মাছ নেই। তাহলে এত ভারী ওজন, সেগুলো কি সবগুলো ছিল ইট আর ইটের টুকরোগুলো ভর্তি, ইট আর ইটের টুকরো। সেইগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে বলছে দেখো না বাবা অনেকে অনেক মাছ পেল, কিন্তু আমি একটি মাছ পাইনি, দেখো কত ইট আর ইটের টুকরোগুলো পেয়েছি। পিতা বলছে ওরে বাছা এই জন্য তোকে বারণ করেছে। পিতা তাতে কি হয়েছে, এই যে ইট আর ইটের টুকরোগুলো পেয়েছি তুমি এইগুলো দিয়ে আমার জন্য, এই বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে দেখছি সকলের ঘরে ঘরে হরিবাসর হরি মন্দির রয়েছে, কিন্তু আমাদের বাড়িতে তো নেই। এই ইটের টুকরো আর ইটগুলো দিয়ে তুমি আমার জন্য সুন্দর করে একটি হরিবাসর বানিয়ে দাও।
পিতা বলছে, ওরে বাছা ভালো করে চেয়ে দেখ, না জানি কতদিন ধরে পড়ে পড়ে ওই নদীতে পড়ে কত শ্যাওলা ধরেছে, এতে বালি সিমেন্ট ধরবে, আমি কি করে মন্দির বানাবো? বলছে তুমি ওগুলো ঘষে পরিষ্কার কর। ছেলে যখন বলেছে, এই দিয়ে ঝামা দিয়ে ঘষে ঘষে বাবা শ্যাওলাগুলো তুলে দিয়েছে। যেই না শ্যাওলাগুলো তুলে দিয়েছে, সেই পালক পিতা পঞ্চানন সিংহ দেখলেন কি বাবা, সকল শ্যাওলা তুলে দিয়ে দেখলেন সেই ইট আর ইটের টুকরোগুলো মাটি দিয়ে বানানো কি কোনো ইট নয়, মাটির পোড়ানো কোনো ইট নয়, সবগুলো ছিল কি সোনা দিয়ে বানানো, সোনার ইট আর ইটের টুকরোগুলো, সোনার টুকরোগুলো। তো মাগো চিৎকার করে বলছে, ওরে গোপাল আয় বাছা, তুই যে শীঘ্রই রাজা হবি, রাজ্য প্রতিপালন করবি, দেখ দেখ কত সোনা কুড়িয়ে এনেছিস। পিতা পুত্র বিলম্ব করলেন না, ওই সোনাগুলো বিক্রয় করে দিয়ে ওই অঞ্চলের রাজা হয়ে গেলেন গোপাল সিংহ। একদিকে রাজ্য প্রতিপালন করছেন বাবা, আর একদিকে ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়ে ফেললেন গোপাল সিংহ। ভগবানের মন্দির বানিয়েছে, পিতার কাছে গিয়ে বলছে, ও পিতা, পিতা আজ ভগবানের কৃপায় আজ আমি অনেক সোনা পেয়ে এই অঞ্চলের রাজা হয়েছি, একদিকে রাজ্য প্রতিপালন করছি, একদিকে ভগবানের জন্য সুন্দর মন্দির তো বানালাম বটে, কিন্তু পিতা মন্দির বানালে তো মন্দির হয়ে যায় না, সেই মন্দিরের ভেতরে বিগ্রহ থাকা চাই, তবেই তো সেটা মন্দির, না হলে কি করে মন্দির হবে বলো না? সেই মন্দিরের বিগ্রহকে কোথায় পাবো? পিতা বলছে, ওরে বাছা আর বিলম্ব করিস না, যেই নদীতে গিয়ে তুই আজ রাজা হয়েছিস, রাজ্য প্রতিপালন করছিস, আর ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়েছিস, যা বিলম্ব না করে সেই নদীতে আরেকটি বার গিয়ে জালখানা ফেলে দেখ। তো পিতার কথা অমান্য না করে তাড়াতাড়ি করে জালখানা আবারও কাঁধে নিয়ে গোপাল সিংহ চলে গেলেন বাবা সেই বাঁকুড়ার বাঁকা নদীতে। বদনে সেই ভগবানের নাম বলছি, আজ নয়ন জলে বুক ভাসি ভগবানের ভক্ত সেই গোপাল সিংহ ভগবানকে নিবেদন করে বলছে, প্রভু দয়াময়, দয়া করো প্রভু, আমি তোমার জন্য পাগল হয়েছি প্রভু, কিন্তু তোমার তো দেখা পেলাম না প্রভু, আর কবে কবে সে আমায় ধরা দেবে বলো গো কৃপাময়, বলে দিয়েছ। আজ দুটি নয়ন জলে বুক ভাসে বলছি, আমি যার লাগি আজ পাগল হলা, তারে পেলাম আমি, তারে পেলাম দয়া করে যাও, একটিবার কৃপা করে তোমার এই ভক্তকে ধরো। আমি যার লাগি পাগল ভোলা ভোলা, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই, শুধু আমি তো পাগল নই দয়া, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আরো অনেক অনেক পাগল রয়েছে প্রভু, তুমি কি জানো প্রভু তারা কোথায়? তবে শোনো প্রভু, শোনো ওগো দয়াময়, প্রভু ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, আহা যার লাগি পাগল আমি সে আমার শ্রী গোবি, আমি তারে পেলাম নিতাই গৌর আনন্দে হরিব।
কৃপা করে যাও। তরে পেলাম না ব্রহ্মা পাগল শিব পাগল আর পাগল ইন্দ্র, যার লাগে পাগলানি সেই আমার গোবিন্দ। আমি যার লাগে পাগল হলাম তারে পেলাম কই, পেলাম কই। যার লাগে পাগল হলাম তারে পেলাম কই, না 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 না। তারে পেলাম কই, পেলাম কই, তারে পেলাম কই। দয়া করু প্রভু, অভয় কৃপা করে এই ভক্তকে ধরা দাও প্রভু, ধরা দাও। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি অনাথের নাথ দীনবন্ধু, তুমি নাকি জগতের পতি। একটিবার এসে তোমার এই ভক্তকে কৃপা করে যাও না দয়াময়। আজও দুটি নয়ন জলে বুক ভাসিয়ে দ্বিতীয়বার যেই না জালখানা জলেতে ফেলেছে বাবা, জালের মধ্যে উঠে এলো কি শঙ্খ ঘণ্টা পঞ্চপদী। তৃতীয়বার জালখানা জলেতে ফেলেছে বাবা, জালের মধ্যে সচন্দ্র তুলসী ঘট উঠে এসেছে। চতুর্থবার জালখানা জলেতে ফেলেছে বাবা, আর জালের মধ্যে স্বয়ং মদন মোহন আজ ভগবান ভক্তের জালের মধ্যে ধরা দিলেন বাবা। চতুর্থবারে সেই ব্রজের বাঁকা বিহারী ব্রজ ছিঁড়ে এই ভক্তের জালে ধরা দিলেন। আর এই ভক্ত গোপাল সিংহ সেই মদন মোহনের বিগ্রহকে পেয়ে আজ আনন্দে আত্মহারা হয়েছে বাবা। আত্মহারা হয়ে নিজের মন্দিরে নিয়ে গেলেন বাবা। মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করলেন। তো একদিকে এমনি করে রাজ্য প্রতিপালন করছে, আর আরেকদিকে এমনি করে ভগবানকে সেবা দিচ্ছে। কি বাবা, যদি ভক্তি ভরে ভগবানকে সেবা দেওয়া যায়, নিশ্চয়ই ভগবান সেই ভক্তের হাতে সেবা করবেনই করবে। তবে সেই সেবা দেওয়াটা মন থেকে করতে হবে। শাস্ত্রে ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে সকল ভক্তগণ ভগবানকে সর্বধর্মকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণ শরণাগত হয়, ভগবান বললেন আমি সেই ভক্তে চির দাসানুদাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মাগো, আজকে শুদ্ধ চিত্তে ভগবানের সেবা দিচ্ছে সেই গোপাল সিংহ। হ্যাঁ, যদি মন থেকে ভক্তি ভরে ভগবানকে সেবা দেওয়া যায়, ভগবান নিশ্চয়ই সেবা করবেন। তাই কি বলছেন গো, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। कौन कहती है भगवान खाते नहीं, कौन कहती है भगवान आती नहीं, फिर सबरे की जैसी खिलाते नहीं, फिर सबरी जैसी बुलाती नहीं। कौन कहती है भगवान आती नहीं, कौन कहती है भगवान आती नहीं, मेरा की जैसी बुलाते नहीं, तुम्हें मेरा जैसी बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम
ও মা, কে বলেছে ভগবান ভক্তের হাতে সেবা করেন না? বীর সবরী যেমন করে ভগবানকে ভক্তি দিয়ে সেবা দিয়েছিলেন বাবা, শাস্ত্রে মহাজন আরো কি বললেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতে তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রযুতাত্মনঃ। যে সকল ভক্তগণ গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে পত্র পুষ্প ফল এবং জল সঙ্গে ভক্তি দিয়ে যে ভক্তগণ ভগবানকে সেবা দিতে পারে, ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান বললেন আমি সেই ভক্তের সেই উপহারখানি অনায়াসে গ্রহণ করি এবং সেই ভক্তদের আমি অনায়াসে পারাপার করি গো, পারাপার করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কে বলেছে যে ভগবান আসেন না? ওই যে মীরাবাই যেমন করে ভগবানকে ডেকেছিলেন, তিনি তেমন করে পেয়েছিলেন, স্বামী রূপী পেয়েছিলেন, তো তেমনি করে ভালোবেসে আমরা ডাকতে পারিনি, তাই ভগবানকে পাইনি মা। তো দেখুন আজকে ঠিক তেমনি করে এই গোপাল সিংহ ভক্ত ভগবানের সেবা দিচ্ছেন, কিন্তু তিনিও ভক্তি ভরে সেবা দিচ্ছেন বাবা। হ্যাঁ, তো ভগবান সেই ভক্তের হাতে সেবা নিচ্ছেন বাবা। হরিবল হরিবল, জয় রাধেশ্যাম, জয় নিতাই। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, এখনো যারা প্রভুর নির্মাল্য অন্নপ্রসাদ বদনে পাননি, শীঘ্রই চলে যান, প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তো বাবা এমনি করে ভগবানের সেবা দিচ্ছেন একদিকে, আর একদিকে রাজ্যপতি পালন করছে সেই গোপাল সিংহ। তো একদিন মারাঠা সৈন্যগণ এই বিষ্ণুপুর অঞ্চলকে লুট করবার জন্য এসেছিল, কিন্তু প্রজাবৃন্দ যেই না রাজামশাইকে জানালেন, অমনি সেই রাজামশাই গোপাল সিংহ বলছে, শোনো ভক্ত, শোনো প্রজাগণ, তোমরা ভয় পেও না, আমাদের এই রাজ্যে স্বয়ং মদন মোহনের বিগ্রহ বর্তমান, তোমাদের ভয় কিসে? সেই মদন মোহন আমাদের উদ্ধার করবে। তোমাগো ঠিক তেমনি করে আজ মদন মোহনের বিগ্রহ কি করলেন? দলমাদল দুটি কামান নিয়ে, দুই হস্ত দুটি কামান নিয়ে সেই মারাঠা সৈন্যবন্দে পরাস্ত করে বাবা ওই বিষ্ণুপুর অঞ্চলবাসীদের উদ্ধার করেছিলেন বাবা। আর সেই যুদ্ধ করে আসার পথে সেই মদন মোহন এক গোয়ালা, তিনি হলেন কেশব গোয়ালা, তার কাছ থেকে 2 মণ দই সেবা করেছিলেন বাবা। আর ওই দইয়ের দিন এই জন্মে নয়, ওই গোয়ালাকে দৈববাণী করে বলেছিল, শোনো গোয়ালা, এই জন্মে নয়, তোমার পরবর্তী জন্ম হবে সেই কলকাতা বাগবাজারে, তুমি হবে জমিদার বংশে, তোমার নাম হবে গোকুল মিত্র। আর সেই দিন তোমার এই দদির ঋণ, এই দইয়ের ঋণ আমি পরিশোধ করব। তো মাগো দেখুন, এদিকে গোপাল সিংহ রাজ্যপতি পালন করতে করতে 3 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়। আর সেই ঋণ পরিশোধের জন্য কি করলেন না, সেই কলকাতা বাগবাজারে সেই গোকুল মিত্রের কাছে ওই মদন মোহনের বিগ্রহকে বন্ধক দিয়ে 3 লক্ষ টাকা নিয়ে এসে নিজের ঋণ পরিশোধ করলেন। আর ওইদিকে কি হলো, ভগবান মদন মোহন সেই গোকুল মিত্রের কাছে গিয়ে তার ঋণ পরিশোধ করছে কেমন করে গো মা? হ্যাঁ, একদিন সেই গোকুল মিত্রের কাজের লোক, সেই কাজের লোকের নাম হচ্ছে মদনা। মদনা কাজ করতে আসেননি ওই জমিদার বাড়িতে, তোমাগো খুব জ্বরের জন্য সেই কাজের লোক আসেননি মদনা। তো এবার মদন মোহন বিগ্রহ মন্দির থেকে মনে মনে ভাবছে, এবার আমার ভক্তের ঋণ পরিশোধ করব। কি করলেন বাবা, আর দেরি না করে সেই মদনার চাকর মদনার বেশ ধারণ করে কি করলেন, আগেকার দিনে রাজামশাই হুকো সেবা করতেন বাবা, হ্যাঁ, নেশা জাতীয় সেই হুকো সেজে দিলেন। বলছে এই মদনা, হ্যাঁ, সেই জমিদার বাবু বলছে মদনা আমার হুকোটা নিয়ে আয়। যেই না বলছে অমনি ভগবান কি করলেন, মদনার বেশ ধারণ করে হুকো সাজিয়ে দিলেন। আর সেই হুকো যেই না আগুন দিতে গিয়ে আমার মদন মোহনের হাত ঝলসে গেছে বাবা, কোনোদিন তো করেননি, তো আগুন দিতে গিয়ে হাত ঝলসে গেছে। তো এবার রাজা সেই জমিদার বাবুকে দিয়েছে সেই হুকো, আর সেটা সেবা করছেন জমিদার বাবু। বলছে এই মদনা, প্রতিদিন তো হুকো সেবা মানে আমাকে সাজিয়ে দিস, এমন সুস্বাদু তো হয়, তো আজকে কেন এত সুস্বাদু হয়েছে, কি দিয়ে সেজেছিস রে? বলছে জমিদার বাবু প্রতিনিয়ত যেমন করে সাজায় আজকেও ঠিক তেমনি করে সাজিয়েছে। তো মাগো এবার
সেই ভগবান বেশি মদনা মন্দিরে চলে গেলেন, আর এদিকে চাকর বেশি মদনা এসে করজোড়ে বলছে, জমিদার বাবু হ্যাঁ আমাকে ক্ষমা করুন, আমি আসতে পারিনি, সকাল থেকে রাত্রিতে অনেক জ্বর হয়েছে। বলছে, ওরে মদনা, তুই তো আমায় হুকু সেজে দিলি, আমি সেবা করলাম, খুবই সুস্বাদু হয়েছে, আবার কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে? বলছে, না জমিদার বাবু, আমি তো সকাল থেকে আসিনি, তাহলে কে দিয়েছে আপনাকে হুকুম? বলছে, না রে, তোর মাথা খারাপ হয়েছে, তুই তো দিলি। বলছে, না জমিদার বাবু, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। তো মাগো, এদিকে এই কথা হচ্ছে, আর ওইদিকে ঠাকুর ঘরে মদন মোহন গিয়ে বসেছে, আর পুরোহিত ভগবানের সেবা দিচ্ছেন। পুরো ঠাকুর ঘর এমনই তামাকের গন্ধ ছড়িয়ে গেছে বাবা, পূজারি খুঁজে পাচ্ছে না পূজক মহাশয় যে কোথা থেকে এত গন্ধ আসছে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন বাবা, মদন মোহনের হাত ঝলসে আছে। অমনি চিৎকার করে জমিদার বাবুকে ডাক দিয়ে বলছে, জমিদার বাবু, জমিদার বাবু শীঘ্র করে এসে দেখে যান, আপনার ওই তামাককে সেজে দিয়েছে। এই মদন মোহনের হাত থেকে শুধু তামাকের গন্ধ বেরিয়ে আসছে, আর মদন মোহনের হাত ঝলসে গেছে। ছুটতে গিয়ে রাজামশাই দেখলেন কি, সত্যি তো দয়াময়, তুমি তাহলে আমার তামাক সেজে দিয়েছ। ও কৃপাময়, একবার দর্শন দেবেন প্রভু, সত্যি যদি এসেছিলে তোমার স্বরূপ কেন আমায় দেখা দিলে না গো প্রভু? নয়ন জলে বুক ভাসে কাঁদছে বাবা। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, এবং সেই জমিদার বাবু গোকুল মিত্রের কন্যা লক্ষ্মীপ্রিয়া ওই বাগান বাড়িতে পঙ্গু অবস্থায় ছিল, সেই লক্ষ্মীপ্রিয়াকে ভালো করে দিলেন, আরো অনেক লীলা প্রকাশ করলেন ভগবান। আর এদিকে সেই গোপাল সিংহ মদন মোহনকে বন্দুক দিয়ে এসেছিল, 3 লক্ষ টাকার বিনিময়ে আজ 5 লক্ষ টাকা নিয়ে গিয়ে বলছে, দাও আমার মদন মোহনের বিগ্রহকে ফিরিয়ে দাও। কিন্তু বাবা, সহজে গোকুল মিত্র মদন মোহনকে ফিরিয়ে দিতে চাইছে না। এর জন্য আলিপুর কোর্টে মামলা হয়েছে, আর সেই মামলাতে মদন মোহন নিজেই উকিলের বেশ ধারণ করেছে বাবা। কারণ মদন মোহন ওই ভক্ত গোপাল সিংহের কাছে ফিরে যেতে চায়, জমিদার বাবুর কাছে থাকতে চায় না। উকিলের বেশ ধারণ করে সেই মামলায় লড়ে গোপাল সিংহকে জিতিয়ে দিলেন। এবার পুনরায় গোপাল সিংহ বলছে, দাও আমার মদন মোহনকে ফেরত দাও। তাও ফেরত দিলেন না বাবা। সেই কোমরটুলি থেকে অনেক নকল মদন মোহনের বিগ্রহ বানিয়ে অনেক মূর্তির মধ্যে আসল বিগ্রহকে বসিয়ে রেখেছে। এবার জমিদার বলছে, এই নাও, খুঁজে নাও তোমার মদন মোহনের বিগ্রহ। এবার দেখুন, সেই মদন মোহনের বিগ্রহকে খুঁজে পাচ্ছেন না গোপাল সিংহ। অমনি নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, দয়াময়, ওগো কৃপাময়, কৃপা করে আমায় দেখা দাও। তুমি কি জানো না আমি যে তোমার নামের ভিখারিনী, তোমার নামের কাঙালিনী? ধরা দাও প্রভু, তোমার ভক্ত তোমার কাছে এসেছে। ওগো প্রভু, নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে নিবেদন করে বলছে, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময়, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়া করে প্রভু। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। তোমায় কৃষ্ণ বিনা জানি জানি। তুমি ছাড়া এই ভক্তি আর কি আর আছে বলো দয়াময়, বলে দিয়ে যাও। সবই তো তোমার
তোমার চরণে সঁপে দিয়েছি প্রভু, দেওয়ার মতো তো আর কিছুই নেই। না জানি ভজ আমি, ওগো প্রভু না জানি সাধ্য, দয়াময় কি দিয়ে পুজিব বলো প্রভু, ও রাঙা চরণ দয়া কৃপা করো। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে যেই না ভক্ত গোপাল সিংহ কাঁদছেন, এমনি সময় মাগো এই ভক্তকে দৈববাণী করে বলছে, শোনো গোপাল সিংহ, আমি তোমার কাছে ফিরে যেতে চাই, এই গোকুল মিত্রের কাছে আমি আর থাকতে চাই না। তাই শোনো, তুমি আমায় খুঁজে পাচ্ছ না, দেখবে অনেক বিগ্রহের মধ্যে আমি মধ্যিক্ষণে বসে আছি, আর আমার নাকের উপর শ্বেত মক্ষিকা বসে আছে, আর বাম অঙ্গ ঘর্মে ভিজে যাচ্ছে। তুমি জানবে সেটাই হলো আসল বিগ্রহ। ভগবানের দৈববাণী শ্রবণ করি বাবা, ভগবানকে চিনতে আর দেরি হলো না। অমনি গোপাল সিংহ দেখলেন কি অনেক বিগ্রহের মধ্যে মধ্যিক্ষণে বসে রয়েছে আসল মদন মোহনের বিগ্রহ। আর সেই বিগ্রহকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গোপাল সিংহ বলছে কি, আহা ওই তুই আমারে মদন মোহন, ওই তুই আমার মদন মোহন, ওই তুই আমারে মদন মোহন, ওই তুই আমার মদন মোহন, ত্রিভঙ্গ ভঙ্গি মাঠামে ওই তুই আমারে মদন মোহন, ভঙ্গ ভঙ্গি মাঠামে ওই তুই আমার মদন মোহন, ত্রিভঙ্গ ভঙ্গি মাঠামে মনকে আমার করেছে হরণ, ভঙ্গ ভঙ্গি মাঠামে মনকে আমার করেছে হরণ, ভঙ্গ ভঙ্গি মাঠামে মনকে আমার করেছে হরণ, ভঙ্গ ভঙ্গি মাঠামে মনকে আমার করেছে হরণ, ওই তুই আমার মদন মোহন, ওই তুই আমার মদন মোহন, ওই তো আমার মদন মোহন। মদন মোহনের বিগ্রহকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গোপাল সিংহ পুনরায় সেই বিষ্ণুপুর অঞ্চলে নিয়ে গিয়ে সেই বিষ্ণুপুর অঞ্চলে সেই মদন মোহনকে প্রতিষ্ঠিত করলেন এবং আনন্দে আত্মহারা হয়েছে। তো মাগো পুনরায় আবার সেই বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করলেন সেই বিগ্রহকে। এবার দেখুন ভগবান ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং অনেক নিজের অনেক লীলাও তিনি প্রকাশিত করলেন। তাই কি বলছি গো, আজ বিষ্ণুপুরে আইলা দেবে মদন মোহন, 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 তাই সাত জন্ম সত্যবন্দী হইলা নারায়ণ, সাত জন্মে সত্যবদ্ধ হইলা নারায়ণ, আজ নগরের লোক নগরের লোক সবে ঢাইয়া আসিল, প্রেমানন্দে
সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, 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 হরি হরি বল। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো মাগো এখানে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, আবার সেই বিষ্ণুপুর অঞ্চলে প্রতিষ্ঠিত হলেন। তাই কি বলছি গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বিদায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধেশ্যাম।